এটা কি মাস জোরে বলুন? বৈশাখ মাস। বছরে 3টে মাস খুব গুরুত্বপূর্ণ, একটা বৈশাখ মাস, একটা কার্তিক মাস, একটা মাঘ মাস। সবাই শুনবেন, কটা বললাম? কার্তিক মাস, বৈশাখ মাস, মাঘ মাস। মন দিয়ে শুনে নেবেন যে যেখানে বসেছেন। যারা স্ত্রী এসছেন তারা শুনবেন, যারা পুরুষ এসছেন তারা বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বলবেন, আর যারা যুগল এসছেন মনে করার চেষ্টা করবেন, বাড়িতে গিয়ে একটু কালেকশন করে নেবে দুজনের মধ্যে যে কি কি বললো একটু দেখি। বৈশাখ মাসে কিছু কাজ আছে যেগুলো করতে হয়। বৈশাখ মাসে প্রতিদিন সারা বছর যদি কেউ তুলসী গাছে জল দিতে না পারেন, প্রত্যেকটি মা বাবা বাচ্চার কাছে অনুরোধ রইল এই বৈশাখ মাসে শত কাজ ছেড়ে দিয়ে স্নান করে তুলসী গাছে জল দিন। কারণ এই সময় তুলসী গাছে যদি কেউ জল দেয়, তুলসী মহারানীর কৃপা পাওয়া যায়। এই সময় তুলসী গাছ দর্শন করলে আর তুলসী গাছে জল দিলে কি হয় মা? যমের ভয় দূর হয়, নরক যন্ত্রণা দূর হয়। সবাইকে বলে যাব, তুলসী গাছের ওপরে দুটো কঞ্চি দিয়ে বা কাঠের লাঠি দিয়ে একটা হাঁড়ি বেঁধে দেবেন, ছোট্ট মাটির হাঁড়ি, তাতে ফুটো করে দেবেন, একটা সলতে দিয়ে দেবেন, ফোঁটা ফোঁটা জল সকাল থেকে সন্ধ্যের আগে পর্যন্ত তুলসী গাছে পড়বে। তাকান, এটাকে বলা হয় জলধারা। দেখবেন যারা ভক্ত মার্গের মানুষ তারা কিন্তু পয়লা বৈশাখ থেকে তুলসী গাছে জলধারা দিতে শুরু করেছে। কারণ এই সময় মাটির রসটা কমে যায়। তাকাবেন, এই সময় সূর্য মেষ রাশিতে প্রবেশ করে, মাটির রসের পরিমাণ কমে যায়। এই জন্য তুলসী গাছে জলের ধারা দেওয়া প্রত্যেকটি নারীর সংসারে কর্তব্য, আপনাদের মঙ্গলের জন্য। তাই প্রত্যেকটি মায়েরা যারা এসেছেন, যারা করেন নাই, তারা জলধারার ব্যবস্থা আগামী কাল থেকেই শুরু করুন। একটা মাটির হাঁড়ি, নিচেটা ফুটো করাবেন, একটা কাপড়ের সলতে তৈরি করে দেবেন, ভালো করে কাঠ দিয়ে বেঁধে তুলসী গাছের ঠিক উপরে ফোঁটা 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 পড়বে। যারা জল দেবেন সূর্য ওঠার পরে আর সূর্য ডোবার আগে, সূর্য ডোবার পরে কিন্তু কেউ জল দেবেন না। ব্রহ্মবৈবর্ত পুরাণ বলছে যে ব্রহ্মাণ্ডে 3.5 কোটি তীর্থস্থান আছে। কেউ তুলসী গাছে জল দিতে পারে বৈশাখ মাসে, তবে 3.5 কোটি তীর্থস্থান দর্শন করলে যে ফল লাভ হয়, আপনি সেই ফল লাভ করবেন যদি বৈশাখ মাসে তুলসী গাছে জল দিতে পারেন। তুলসী গাছে পরিক্রমা আপনারা সবাই জানেন 4 বার করতে হয়। যদি বৈশাখ মাসে তুলসী গাছ পরিক্রমা করেন স্নানের পরে, তাই 3.5 কোটি তীর্থস্থান পরিক্রমা করার বা ভ্রমণ করার যে ফল, সেই ফলটা আপনারা পেয়ে যাবেন। যদি মনে করেন ভগবানকে সোনা পরাবো, আপনাদের সোনা পরানোর টাকা নেই, একটা নিয়ম বলে যায়, আপনি তুলসী গাছের যে মঞ্জুরি আছে ওটা কেটে ভগবানের এই মাথাতে দেবেন, আপনার সোনা পরানো সমান হয়ে যাবে। এই জন্য বৈশাখ মাসে তুলসীতে জলদান বিরাট মাহাত্ম্য আছে। এটা যদি আপনারা করেন, আপনাদের শরীর থেকে কামনা বাসনারূপী সাপগুলো সব যাবে এবং গোবিন্দ চরণে মতি হবে। দস্যু রত্নাকর রাস্তায় যেত, যার কাছে পেত তাকে চুরি করে সবকিছু কেড়ে নিত, মারধর করত। তা ব্রহ্মা আর নারদ একদিন রাস্তা দিয়ে পেরোচ্ছে, তাকে ধরেছে দুজনকে। কে? দস্যু রত্নাকর। যা আছে দিয়ে যাও, তারপর এখান থেকে যাবে। তো ব্রহ্মা আর নারদ দস্যু রত্নাকরকে জিজ্ঞেস করেছিল, আচ্ছা রত্নাকর, তুমি তো রত্নের আকর, রত্নাকর, তা তুমি অন্যায় কাজ করছো, তুমি বুঝতে পারছো? বলে হ্যাঁ বুঝতে পারছি। তা তুমি যে পাপ করছো, পাপের ভাগী কে হবে? বলে কেন? বাড়ির যারা আমার টাকা পয়সায় খাচ্ছে তারা ভাগী হবে। বলছে বেশ, তাদেরকে একবার জিজ্ঞেস করেছো তো তোমার পাপের ভাগী তারা হবে কিনা? দস্যু রত্নাকর লতা পাতা দিয়ে বেঁধে দিল কাকে? নারদকে আর ব্রহ্মাকে। জিজ্ঞেস করতে গেল তার বাবা মাকে, বাবা মা, এই যে আমি চুরি করছি, ডাকাতি করছি, অন্যায় করছি, এই যে আমার পাপ হচ্ছে, এর ভাগটা কি তোমরা নেবে? বাবা মা বলল, খোকা, তুই যখন ছোট ছিলি তখন আমরা রোজগার করেছি, আবার কিন্তু এটা কমে যাবে,
তো দস্যু রত্নাকর বাবা মাকে এই যে বাবা মাকে জিজ্ঞেস করছে, বাবা মা এই যে পাপ করছি তোমার পাপের ভাগী হবে? বলছে না। ছোটবেলায় তুই যখন ছোট ছিলি আমরা রোজগার করেছিলাম, তার মধ্যে কোনো অন্যায় থাকলে তার পাপের ফল ভোগ করবো আমি আর তোর মা, তুই কেন করবি? ঠিক সেরকম আমরা বুড়ো হয়েছি, তুই বড় হয়েছিস, এবার রোজগার করছিস, সেই টাকাতে যদি কোনো অন্যায় থাকে তুই ফল ভোগ করবি। স্ত্রীকে গিয়ে দেখলো, জিজ্ঞেস করলে, হ্যাঁ গো তুমি, আমি যে অন্যায় করছি, চুরি করছি, ডাকাতি করছি, তোমাকে সোনার মালা পরাচ্ছি, গহনা পরাচ্ছি, অন্যায় করছি আমি, তাতে তোমাকে যে পড়াচ্ছি তুমি পাপের ভাগী হবে? স্ত্রী বলে উঠলো, আমি তো তোমার সহধর্মিনী, সহপাপিনী তো নই, তোমার পাপের ভাগ আমি নেব না, তোমার ধর্মের ভাগটা আমি নিতে পারি। তাই আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, যদি কোনো কাজ করতে করতে মনে করেন যে আমি অন্যায় করছি, যদি এই বিবেক আপনার জেগে যায়, ব্যাস আপনি থমকে যান। কারণ আপনি অন্যায় করবেন, পাপের ফল একবার 100% আপনি ভোগ করবেন, তবে এখন নয়, অপেক্ষা করতে হবে। আমি একটু আপনাদের প্রমাণ দিয়ে দিই, এইদিকে তাকাবেন। আমাদের ওদিকে প্রায় মন্দিরে সোনার মালা চুরি হয়ে যায় ভগবানের কাছ থেকে। ভগবানের মন্দিরে প্রায় সোনার মালা চুরি হয়ে যায়। রাত্রিবেলায় চুরি হয়ে গেল, কমিটি বুঝতেই পারলো না, মালা চুরি হয়ে গেল। তো অনেকে প্রশ্ন করে, যারা নেগেটিভ মানুষ, যারা ভগবানকে ভজনা করে না, তারা বলে এই তো তোমাদের ভগবান গলা থেকে মালা চুরি করে নিচ্ছে আর ভগবান কিছু করতে পারছে না, তাহলে ভগবান আছে নাকি? আমাকে একজন বলতে এসেছিল, তাকে আমি একটা উত্তরেই চুপ করালাম। ভালো করে শুনবেন, ভগবানকে যদি আপনি ভগবানের কাছ থেকে চুরি করে নিন, মালা কি কোনো জিনিস ভগবানের মন্দির থেকে, ভগবান শাস্তি দিচ্ছে না কেন? একটা প্রমাণ আপনাদের দিদি, স্কুলে যখন বাচ্চারা পরীক্ষা দিতে যায়, তখন দেখবেন মাস্টারমশাই গার্ড দেয়। জোরে বলবেন হ্যাঁ না না? হ্যাঁ একটু বলবেন। তো গার্ড দেবার সময় দেখে ছেলে যদি ভুল লিখছে, তো মাস্টারমশাই দাঁড়িয়ে দেখছে ছেলে ভুল লিখছে, কিন্তু একবারও বলে তুই ভুল লিখছিস? চুপ করে থাকে কেন? এখন বলবো না, তোর রেজাল্ট হবে, তখন তুই বুঝবি জিরো না হিরো। আর যদি ঠিকও লেখে, তাকে বলে না তুই ঠিক লিখছিস, কেন? তুই রেজাল্টে বুঝতে পারবি। ভগবানের মন্দিরে কেউ যদি ভগবানকে বারবার ডাকে, তার ফল সঙ্গে সঙ্গে পায় না, সে রেজাল্টে বুঝতে পারবে। আর ভগবানের মন্দিরে কেউ যদি চুরি করছে, ভগবান চুপচাপ থাকে, তুই চুরি কর, তোর রেজাল্টে তুই বুঝতে পারবি তুই কি করবি। এখন নয়, ফল ভোগ করবি পরে, সঙ্গে সঙ্গে ফল দেয় না। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাবা অন্যায় যদি করেন, মানুষ স্কুলে জন্ম নিয়েছেন, কে কতদিন বাঁচতে এসছে, কিছু ভালো কাজ করে যান মানুষের মাঝে, নিজেকে মানুষের হৃদয়ে রাখুন। দেখুন আপনি যাবার সময় তৃপ্তিতে যাবেন, শান্তিতে যাবেন। আপনি যখন পৃথিবী থেকে যাবেন, তখন আপনাকে দূর থেকে মানুষ একবার প্রণাম করবে। কিন্তু খারাপ কাজ করলে দূর থেকে বলবে লোকটা গেল বেটা, ভালো খুব দুষ্ট লোক ছিল, গেছে ভালো হয়েছে। কিন্তু আপনি মা হয়ে বাবা হয়ে ভালো কীর্তন করুন, হরিনাম করুন, হরিনাম শুনুন, কৃষ্ণ ভক্ত হন, দেখবেন আপনাকে দেখার সঙ্গে 2-4 জন প্রণাম করবে, মানুষটা খুব ভালো ছিল, জানবেন আপনি স্বর্গে যাবেন। তাই ভগবান বলছে, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত পাচ্ছ, শান্তি পাচ্ছ না কেন? গোটা বিশ্বে 750 কোটি মানুষ আছে, যাকেই জিজ্ঞেস করবেন তুমি কি সুখী আছো, দেখবেন সবাই বলবে না, টেনশন চলছে, সুখ নেই। তাহলে প্রশ্ন করবেন, গাড়ি বাড়ি টাকা পয়সার জন্য আমরা ছুটে বেড়াচ্ছি, শান্তি পাচ্ছি না কেন? লক্ষ্মী নারায়ণকে জিজ্ঞেস করলো, স্বামী পৃথিবীর মানুষ এত টাকা রোজগার করছে, এত গাড়ি বাড়ি করছে, শান্তি পাচ্ছে না কেন? ভগবান বলছে, শান্তি খুঁজে পাওয়া কোথায়? শান্তি তো আমার চরণ তলে আছে, আমি দেবে রেখেছি। যদি কেউ ধরে আমার চরণ, শান্তি পাবে তখন। শান্তিটা তো ভগবানের চরণে। সারাদিন কাজ করবার পর গোবিন্দের চরণে একবার বসুন, দেখবেন শান্তি পাবেন, বাকি কোনো সময় শান্তি নেই। ওখান থেকে বেরিয়ে এলেই দেখবেন খালি নানা কথা শুনতে পাবেন। এই জন্য শান্তি ভগবানের নামে আসুন। রাস্তা দিয়ে আমরা পেরিয়ে যাই, এরকম ছেলেগুলো চাঁদা আদায় করে। রক্ষা কালী পুজো, শ্মশান কালী পুজো, প্রদীপবাবু চাঁদা দিন। বললাম তোরা তো সব পুজো করিস, কৃষ্ণ পুজো করতে পারিস না? বলছে তোমাদের কৃষ্ণ তো নিরামিষ, কালী পুজো করবো মজ হবে, আর কৃষ্ণ পুজো করলে কিছু খেতে পাওয়া যায় না, খালি নিরামিষ, তুলসী পাতা দিয়ে খাবার। আমাদের এইটাই তো হচ্ছে ধ্বংসের পথ। সংসার কাকে বলে?
সংসার ছেড়ে আজকে হরিবাসরে এলেন, যেখানে হরি নাম হবে সেখানে এলেন সংসার ছেড়ে। তো সংসার কাকে বলে? সং আর সার। সং মানে কি? সাজা, বাবা সাজা, মা সাজা, কাকা সাজা, কাকি সাজা, ভাই সাজা, বোন সাজা, সং। আর সার মানে কি? কৃষ্ণের চরণ। যাত্রা নাটকের মঞ্চে যারা অভিনয় করে, যতক্ষণ অভিনয় করছে, কেউ কারো স্ত্রী সাজছে, কেউ বোন সাজছে, কেউ বোন সাজছে, কেউ ভাই সাজছে, কেউ স্বামী সাজছে। অভিনয় শেষ হয়ে গেলে রং মেখে নেমেছিল, রং মুছে আবার বিদায় নেয়। যখন স্টেজ থেকে নেমে গেল, নিজে নিজের বাড়ি চলে গেল, আর কারোর সঙ্গে কোনো সম্পর্ক নাই। আমরা রং মেখে মেখে সব অভিনয় করছি সংসারে। কেউ বাবা সেজেছেন, কেউ মা সেজেছেন, কেউ কাকা সেজেছেন, কেউ কাকি সেজেছেন। যখনই অভিনয় শেষ, ব্যাস 2-4 দিন ছবিটাকে নিয়ে কাঁদাকাঁদি করবেন, ছবিটা টাঙিয়ে রাখবেন, ফুলের মালা দেবেন। সংসার যেমনকার তেমন চলবে, শুধু তুমিই চলে যাবে। তাই আপনাদের কাছে নিবেদন রইল, আপনি যে কর্ম করবেন সংসারে, যদি পুণ্য অর্জন করেন ওটা আপনারই, ওটার ভাগ কেউ নেবে না। আর যদি পাপ করেন, ওটার ভাগও কিন্তু আপনি পাবেন, কেউ নেবে না। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার ছেলে চাইলেন না, কৃষ্ণ ভক্ত ছেলে চাইলেন কেন? না না, আপনার ছেলে ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার অবশ্য হবে, কিন্তু কৃষ্ণ ভক্ত সন্তান হলে বিবেক জন্মাবে। আপনারা নিশ্চয়ই ইউটিউবের মাধ্যমে দেখতে পাচ্ছেন, একটা বাচ্চা ছেলে, তার নাম হচ্ছে ভাগবত দাস। দেখেছেন আপনারা? খুব ছোট্ট বাচ্চা, তিলকমালা নিয়ে, 4 বছর বয়স। নেহা কক্কর একটা অনুষ্ঠানে গেছে, সেখানে গিয়ে একজন শিল্পী নেহা কক্কর বলছে যে হ্যালো ভাগবত। তখন ভাগবত কি বলছে? হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণ বলো। ওই 4 বছরের বাচ্চাটা নাড়িয়ে দিয়েছে সবাইকে একটা কথার মাধ্যমে, হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। আপনারা কাল থেকে মোবাইলে কাউকে ফোন করবেন, আমার নিবেদন রইল, হাই হ্যালো ছেড়ে দিয়ে শুধু বলবেন হরে কৃষ্ণ কিংবা রাধে রাধে। আপনার এই রাধে রাধে বা হরে কৃষ্ণ বাণী যেই শুনবে তার লাভ হবে। মহাপ্রভু বলেছেন, আপনি আচরি ধর্ম অপরে শেখায়, আপনি না শেখালে অপরে শেখানো না যায়। এই জন্য আগে নিজে শিখুন, অপরকে শেখান। আপনার ছেলে বাজারে গেছে, হরে কৃষ্ণ কোথায় আছিস? ও তখন 2-4 বার পরও আপনাকে বলবে, মা হরে কৃষ্ণ বাজারে আছি, বেরোচ্ছি। তার মানে কি? হরে কৃষ্ণময় জীব। আপনি আপনার ছেলেকে তৈরি করে দিচ্ছেন। আপনার আত্মীয়কে ফোন করছেন, হরে কৃষ্ণ, সে যদি আপনাকে ঠাট্টা করে, কবে থেকে হরে কৃষ্ণ হলি? বলে আজ থেকে হলাম, তুইও চালু করে দে। আপনাদের কাছে নিবেদন রইল, হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। ভাগবত দাসকে প্রশ্ন করেছিল নেহা কক্কর, তোমার বাড়ি কোথায়? ছোট্ট বাচ্চাটা বলেছিল, শুনছ কৃষ্ণ 7 দিন ধরে গিরি গোবর্ধন পাহাড় ধরেছিল না, ওই গোবর্ধনে আমার বাড়ি। আচ্ছা ভাগবত, তুমি শ্রীমদ্ ভাগবত গীতা হাতে নিয়ে কি করছো? ওটা নিয়েছো কেন? বলছে, শোনো, বাজার থেকে মোবাইল কিনতে গেলে একটা ম্যানুয়াল কার্ড দেওয়া হয়, কেন কিভাবে মোবাইলটা চালাবে তা ওখান থেকে জানা যায়। সেরকম আমাদের জীবনটাকে চালাতে গেলে শ্রীমদ্ ভাগবত গীতার দরকার আছে। এই জন্য আমি আপনাদের বলবো এইদিকে আসতে, ভালো লাগুক আর না লাগুক প্রতিদিন খাও একটু তিতা। ডাক্তারের কথা, যদি তিতা খাও শরীরের অনেক রক্তের দোষ চলে যায়। ভালো লাগুক আর না লাগুক খাও একটু তিতা, ইচ্ছা করুক আর না করুক পড়ো একটু গীতা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গীতা পড়তেন। মহাত্মা গান্ধী এত বড় ব্যারিস্টার ছিলেন, তিনি গীতাকে মা বলতেন। বলে, মা আমাকে জন্ম দিয়েছে, গর্ভধারিণী মা, আর যিনি গীতা তিনি আমার মা। দেখুন বড় বড় পণ্ডিত যারা, নেতাজি সুভাষচন্দ্র তিনি গীতা পড়তেন। ক্ষুদিরাম বসু ফাঁসির মঞ্চে গেছে, কিন্তু তিনি গীতা পড়ে জানতে পেরে গেছেন দেহটার কোনো দাম নাই, আত্মাটার দাম আছে। আত্মা দেহ ছেড়ে চলে যায়, শুধুমাত্র বাক্সটা ফাঁকা থাকে, যে যাওয়া
সে চলে যায়। তিনি বুঝতে পেরেছেন আত্মার আবার পুনর্জন্ম হয়। সকলে কাঁদছে ক্ষুদিরামের জন্য, ফাঁসির মঞ্চে ক্ষুদিরাম হাসছে। সে জানতে পেরেছে দেহি ন হস্মিন যথা কোমরং জবরং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরাস্তাত্তানামুচ্যতি। তার মানে সে জানে বাচ্চা বয়স, এই যুবক, তারপর বয়স, এটা হবে সবার, ছোট থেকে বড় বৃদ্ধ হবে, কিন্তু একদিন যে কোনো সময় চলে যাবে। ক্ষুদিরাম বসু জানতে। তা এখনো বড় বড় পণ্ডিত যারা আছে সংসারে দেখবেন সবাই গীতা পড়ে, বড় বড় ডাক্তার আছেন, ইঞ্জিনিয়ার আছে, সবাই সারাদিন সমস্ত কাজকর্ম করবার একটু গীতা পড়ে। আমার এলাকাতে ওনার মতো যিনি রয়েছেন, ওয়ার্ডের মালিক রয়েছেন আমার এলাকাতে যিনি রয়েছেন, তিনি আমার সঙ্গে খুব পরিচিত। তিনি আমাকে বলেন, প্রদীপ তুমি আমার ভাইয়ের মতো, কিন্তু তোমার কথাতে আমি সারাদিন ফিল্ডে ঘুরি, কিন্তু সন্ধ্যাবেলায় বাড়ি এলে বা রাত্রিতে বাড়ি এলে পা হাত ধুয়ে মন্দিরে বসে আমি গীতা পড়ি, আর সকালবেলায় ভোরবেলায় স্নান করে গীতা পড়ে তারপর বেরোই, আমার কোনো টেনশন নেই। এই জন্য বারবার বলবো, আপনারা ভালো লাগুক আর না লাগুক, খাওয়া একটু তিতা, আর ইচ্ছা করুক আর না করুক, পড়ো একটু গীতা। গীতা আপনাদের করতে হবে। তাহলে আপনারা বলুন, হাতটা যে তুলেছেন, আপনারা কিছু মনে করবেন না, মহাপ্রভু হাতটা তুলে আছে, তিনি কি বোঝা নিয়ে আছে? জোরে বলুন হা না না নাই নাই। বাহ, এই যে না হ্যাঁটা বলবেন খুশি হব। কিন্তু পণ্ডিত বলছে মহাপ্রভুর হাতে বোঝা ছিল। প্রশ্ন করবেন দেখতে পাই না কেন? যে চোখে সন্ধ্যে 7টা থেকে রাত 11টা পর্যন্ত সিরিয়াল দেখে, ওই চোখে মহাপ্রভু ভাব বুঝতে পারবেন। তাহলে কোন চোখে বুঝবেন? জন্মের সময় দুটো চোখ, একটা ডান চোখ একটা বাম চোখ। গুরুদেবের কাছে মন্ত্র নিয়ে জপ করতে করতে আরেকটা চোখ, ওটার নাম জ্ঞান চোখ। ওই জ্ঞান চক্ষুর উদয় যেদিন হবে, সেদিন মহাপ্রভু ভাব বুঝতে পারবেন। মহাপ্রভু হাতটা তুলে আছে কেন? মায়েরা, এখানে কীর্তন হচ্ছে, মেয়ে বাবাকে ফোন করছে, বাবা এসো। বাবা এলো মেয়ের কাছে, মেয়ে যা খেতে ভালোবাসে তাই আনলো, কিন্তু মেয়ের জন্য বাবা আরেকটা জিনিস আনলো, যেটা মেয়েও দেখতে পেল না, বাবাও দেখতে পেল না, সংসারে কেউ দেখতে পেল না, অনুভব করলো দুজন, বাবার মেয়ে। সেটা কি বলুন তো? প্রেম আর ভালোবাসা। মেয়ের জন্য বাবা কি যে প্রেম এনেছে আর ভালোবাসা এনেছে, ওটা মেয়ে অনুভব করলো আর বাবা অনুভব করলো, বাকি কি অনুভব করলো না। এই জন্য মহাপ্রভু যে প্রেমের বোঝা নিয়ে এসেছে, ওটা কে অনুভব করতে পারবে? একমাত্র ভক্ত ছাড়া। কে? একটু প্রমাণ দেখুন। এক ট্রাক বালিতে যদি 1 হাত চিনি ছুঁড়ে দেওয়া হয়, এক ট্রাক বালিতে, 1 লরি বালিতে 1 হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, চিনিকে কি কেউ পারে চিনিতে 1 ট্রাক বালিতে? জোরে বলবেন হা না না। আপনারা বলবেন না, কিন্তু চিনতে পারে কে? পিপিলিকা পারে চিনিকে চিনিতে 1 ট্রাক বালিতে। পিপিলিকার মতো কৃষ্ণ ভক্ত যারা, তারা একমাত্র বুঝতে পারে। ওই জন্য যারা গৌর গৌর বলে কাঁদতে পারে, একমাত্র তারাই মহাপ্রভুর ভাব বুঝতে পারে। আসুন দিকে শেষ করব, ছোট কথা বলে যাবো আপনাদের কাছে। আপনাদের বাচ্চা ছেলে মেয়েকে কেউ খাটো পোশাক পরাতে শুরু করবেন না। ভারতীয় সংস্কৃতি ওটা নয়, পাশ্চাত্য সংস্কৃতি। এইদিকে পাশ্চাত্য সংস্কার গ্রহণ করছেন, ভারতীয় সংস্কার নয়। আমি আপনাদের বলে যাই, মন দিয়ে শুনবেন। আপনার বাচ্চা মেয়ে দোকানে গেছে পুজোর সময়, আপনি একটা খাটো পোশাক কিনে দিলেন, বাচ্চা আনন্দে মাতোয়ারা, বাবা খাটো পোশাক কিনে দিয়েছে, ওর অভ্যাস হয়ে গেল খাটো পোশাক পরা। ও যখন 16-17 বছর হবে আর আপনাকে ডাকবে না, নিজে গিয়ে দোকান থেকে খাটো পোশাক কিনে আনবে। বাবার সামনে দাঁড়ালে বাবার লজ্জায় সেই মেয়ের দিকে তাকাতে পারবে না, এমন পোশাক বাচ্চাকে দেবেন না। সেই মেয়ে যখন রাস্তা দিয়ে বেরোবে, পুরুষের লোভী চোখ যখন কিডন্যাপ করে নিয়ে যাবে, তখন আপনি প্রশাসনকে দোষ দেবেন, সরকারকে দোষ দেবেন। মেয়ে আসবে, তখন মেয়ের গালে চটটা মারবেন। মেয়ের গালে চটটা না মেরে আপনার গালে চটটা মারুন। আপনি আপনার মেয়েকে তৈরি করে দিয়েছেন। আগে সমাজ ঠিক করুন, সংসার ঠিক করুন। নিজে একটা দোষ করে বসে থাকবেন, অপরকে দোষ দেবার চেষ্টা করবেন। কৃষ্ণ ভজন কি করে করবেন যদি খাটো পোশাক পরে থাকেন? আপনি ভারতবর্ষের সংস্কারকে ত্যাগ করে পাশ্চাত্য সংস্কার গ্রহণ করছেন। আপনার হরি ভজন করে কি লাভ আছে? সবচাইতে লজ্জার ব্যাপার, বিদেশ থেকে মানুষ এসে এই পৃথিবীর মাটিতে, নবদ্বীপে, নদিয়াতে কি বলছে? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ বলতে পারছে না, কি বলছে? হরে কৃষ্ণ। আশ্চর্যের ব্যাপার, ওরা বলতে পারে না তবু বলে, আর আমরা বলতে পারি তবু বলি না।
এইটাই সবচেয়ে লজ্জার ব্যাপার। ওরা বলতে পারে না, হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা ওরা বলতে পারে না, তবু বলছে, আর আমরা পারি তবু বলছি না। এইটাই আমাদের তফাৎ। আপনাদের কাছে নিবেদন রাখবো, সনাতন ধর্মকে টিকিয়ে রাখতে মহাপ্রভুর অক্লান্ত পরিশ্রম প্রত্যেকটা জীবের জন্য যে তিনি দিয়ে গেলেন, এই হরিবাসর তৈরি করলেন, মহাপ্রভুকে সম্মান দেবেন। একটা কথা বলি, হরিবাসরে যখন আসবেন তখন প্রণাম করে বসবেন, আর উঠবেন তখন প্রণাম করে উঠবেন। না না, কীর্তনিয়াকে নয়, অন্য কাউকে নয়, কাকে? স্বয়ং ভগবান মহাপ্রভুকে প্রণাম করবেন। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি? তাদের জন্য বলে রাখি, দীক্ষা মন্ত্র ভজন করবেন 3 বার, সকাল, দুপুর, সন্ধ্যা। কোন আসনে বসে গ্রহণ করবেন, মন্ত্র ভজন করবেন? আপনি কম্বলের আসনে বসবেন, যদি কম্বলের আসন না থাকে কুশ ঘাসের আসনে বসবেন, যদি তাও না থাকে সাধারণ আসনে বসবেন। কোন দিকে মুখ করে ভজন করতে হয়? উত্তর দিকে কিংবা পূর্ব দিকে। দীক্ষা মন্ত্র ভজন করবেন। একটা কথা বলে যায় আপনাদের, মন দিয়ে শুনুন, যে আসনের উপরে যে আসনের উপরে ভজন করবেন, আসনটা যখন তুলবেন আসনের নিচে একটু জল ছড়িয়ে দেবেন। সবাই শোনেন ভালো করে, যারা মন্ত্র নিচ্ছেন, আসনের নিচে একটু জল ছড়িয়ে দেবেন। ধরুন মন্ত্র ভজন হয়ে গেল, আসনটা তুলছেন, তুলে একটু জল দিয়ে দেবেন। সেই জলটা হাতে নেড়ে ওটা মুখে চোখে নেবেন, নিয়ে প্রণাম করবেন। কেন? আপনি যে মন্ত্র ভজন করলেন তার ফলটা ইন্দ্রদেব চুরি করে নিতে পারে, যাতে চুরি করতে না পারে তার জন্য ওই জলটা দিয়ে চোখে মুখে একটু নিয়ে নিতে হয়। এই নিয়ম যদি আপনারা করতে পারেন, আপনাদের মন্ত্রের ফল আপনারা পাকা পেয়ে যাবেন। আসুন, বেশ শ্রীচরণে কোটি কোটি দণ্ডবোধ প্রণাম জানিয়ে শুরু করলাম লীলা কীর্তন। আজকে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি শহরে শহরে, গ্রাম বাংলায় মানুষ অসুস্থতায় জর্জরিত। এমন কোনো বাড়ি নাই যেখানে ওষুধের কৌটো নেই। জোরে বলুন হ্যাঁ না না। তার প্রধান কারণ কি? এইটা, জীব মরে জীবে। এইখানটা ঠিক রাখলে আপনি ফিট। আপনাদের কাছে নিবেদন রইল, আজকে কীর্তনের মাধ্যমে আপনাদের এমন শিক্ষা দেব আপনারা নিয়ে যাবেন। কিন্তু সবচাইতে কষ্ট কাদের বলুন তো? যে যত খায় শরীর ভারী হয়, আর হরিবাসরে এলে খালি বাবা কি কষ্ট, চল বাবা ঘরে শান্তি পাবো, ফ্যানের নিচে বসবো, চল চল। হরির দরকার নাই, হরি যখন আসবে আসবে। আপনারা দেখবেন ভারী হলেই আরি, মানে হরিকে আরি দেখাবে। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আপনার দরজার পাশ দিয়ে মৃতদেহ নিয়ে যাচ্ছে, বড় হরি বড় হরি। একবারে সত্য প্রমাণ দেখবেন, আপনিও প্রণাম করছেন, আমিও প্রণাম করছি। আর কি ভাবছে বলুন তো? ও বোধ হয়ে গেল, আমি বোধ হয়ে যাবো। পাক্কা কথা, আপনি প্রণাম করে দিব্যি কাজ করছেন, কিন্তু যিনি মারা, বাবা বাচ্চাগুলো একটু বসাও, যিনি মারা গেলেন তিনি শিখিয়ে দিয়ে গেলেন, আমি শুধু মরি নাই, আমাকে দেখে শিখে, এই যে আমাকে দেখে শিখে নাও। আমি যেমন মাচায় হেলতে দুলতে চললাম, একদিন তুমিও কিন্তু আমার মতো হেলতে দুলতে চলে যাবে। একবারে সত্য প্রমাণ। তবে মায়েরা, একটা করে রাত পেরোচ্ছে, মানে আমাদের জীবনে খাতা থেকে একটা করে দিন, জোরে বলুন, বাড়ছে না কমছে? জোরে বলুন। যত কমছে তত আমাদের আনন্দও বাড়ছে। পরশু তারিখে এই করবো, 3 মাস পরে করবো, না করতে হবে। একজন পণ্ডিত বললেন, মরে যাব এই ভেবে বসে থাকলে হবে না, কিছু কর্ম করতে হবে, কিন্তু স্মৃতিতে রাখতে হবে একদিন আমি পৃথিবী থেকে চলে যাব। তবে একটা জিনিস দেখেছি, এই যে দেখেন, একটা জিনিস দেখেছি, দেখবেন যেখানে ছাগল কাটা হয়, যারা গেছেন দেখবেন ছাগল কাটা হয়, ছাগলটাকে কেটে চামড়াটাকে কেটে ঝুলিয়ে দেওয়া হয়, আর পাশে একটা ছাগল দেখবেন বসে বসে দিব্যি কাঁঠাল পাতা চিবোয়। ও জানে না যে এর পরের লাইনটা আমার আছে। আমরা সব কাঁঠাল পাতা চিবানো লোক, আমরা সব মরে যাচ্ছে আর আমরা কাঁঠাল পাতা চিবোচ্ছি। আমি বোধহয় যাব না, কিন্তু এরপরে সিরিয়ালটা যে কার আছে কি করে বুঝবেন? কীর্তন মৃত্যু আর ঘুম, দু ভাই, মৃত্যু আর ঘুম দু ভাই, পার্থক্য কি? সকালবেলায় জাগলে হবে সকাল, ঘুম ভাঙলে হবে সকাল, আর ঘুম না ভাঙলে হবে পরকাল।
এই জন্য বাবা কীর্তন শুনতে এসেছেন, কে যে কখন চলে যাবেন কেউ জানে না। আপনাদেরকে বলতে চাই যে রাত্রিতে বাড়ি যাবেন, কোথায় আটকে যাবেন বলা মুশকিল, কে কখন চলে যাবে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয় আমরা জানতে পারি, মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে আসতে পারে। তাই আপনারা সকলে মিলে আবার জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। লীলার নাম। একটা সাপের মাথায় কৃষ্ণ নেচেছিল, জোরে বলুন হ্যাঁ না না। সাপটার নাম জানা আছে? জোরে বলুন। সাপটার নাম হলো কালীয় নাগ। এবার যে যেখানে আছেন মন দিয়ে শুনবেন, সাপটার নাম কালীয় নাগ। চমকে যাবেন, যিনি এ জন্মে সাপ তিনি আগের জন্মে রাজা ছিলেন। তার রাজা হয়ে সাপ হলো কেন? নিজের নিজের কর্মের ফল ভোগ করবেন। আপনাদের ওয়ার্ডে আজকে সকালে দুটো বাচ্চা জন্ম হয়েছে, ধরুন এই পাড়ায় একটা ওই পাড়ায় একটা। একটা ছেলে সোনার চামচ মুখে নিয়ে বড় লোকের ঘরে জন্ম নিল, আর একটা ছেলে ভিখারির ঘরে জন্ম নিল। বলুন জন্ম নিয়ে কর্ম কি করলো? একজন ভিখারির, একজন রাজার ঘরে। তার এর থেকে প্রমাণ পেলেন পূর্বজন্মে যে ভালো কর্ম করেছে সে সোনার চামচ মুখে নিয়ে বড়লোকের বাড়িতে জন্ম নিল, যে খারাপ কর্ম করেছে সে ভিখারির বাড়িতে জন্ম নিল। কিন্তু আবার পণ্ডিত বললেন জন্ম হোক যথা তথা, কর্ম যেন তোমার ভালো হয়। এই জন্মের কর্মের ফল আপনি পরের জন্মে ভোগ করবেন। তাই কর্মটা করার আগে ভাববেন আমি জন্মটা পরে কেমন নেব, ভালো নেব না মন্দ নেব। রাজা চন্দ্রধ্বজ তিনি কালীয় নাগ, পূর্বজন্মে রাজা ছিল। কেন তিনি সাপ হলেন? বৈষ্ণবের কাছে অপরাধ করলেন। কিরকম অপরাধ? রাজা চন্দ্রধ্বজের পেটে একবার প্রচন্ড যন্ত্রণা হলো, কেউ ভালো করতে পারছে না। একজন বলছে রাজা তোমার পেটের যন্ত্রণা ভালো হবে যদি একটা কাজ করতে পারো। বলে কি? তুমি যে রাজবাড়িতে বাস করছো তার উত্তর দিকে একটা সরোবর আছে, ওই সরোবরে একটা রাজহাঁস খেলা করছে, ওটাকে ধরে এনে তাকে হত্যা করে তার পিত্তটা খেলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। মায়েরা রাজহাঁসটাকে ধরে আনা হলো, তাকে যখন মারতে যাচ্ছে রাজহাঁস কেঁদে কেঁদে বলল আমাকে না মেরে যদি আপনার পেটে ব্যথার উপায় বলে দিই। বলে বলো। বলছে যে সরোবর থেকে আমাকে ধরে আনলে তার উত্তর দিকে একটা গাছের উপরে এক সাধু বাবা মুনি পা দুলিয়ে বসে আছে, তার চরণ ধোয়া জল পান করলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। রাজা বলে কথা, সোনার পাত্র নিয়ে গিয়ে বললো মুনিবর তোমার ডান পাটা এগিয়ে দাও। ও মা, যে না ডান পাটা এগিয়ে দিল দেখলো পুঁজ আর রক্ত। এই জল আমি পান করবো না। ও মুনিবর তুমি তোমার বাঁ পাটা এগিয়ে দাও। যখন বাঁ পাটা এগিয়ে দিল মায়েরা, পুঁজ রক্ত তো রয়েছে, পোকা কিলবিল করছে, এই জল আমি পান করতে পারবো না। কিন্তু একটা কাজ ভালো করেছিল রাজা। কি করেছিল? বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে নিয়েছিল। রাজা চন্দ্রধ্বজ যখন তার স্ত্রীদের কাছে গেলেন, আগেকার রাজাদের দু চারটে করে স্ত্রী থাকতো, তো চন্দ্রধ্বজের দুটো স্ত্রী, স্বামী চরণধ্বজ জল পান করতে পারলে না, মুনির দাও 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 আমাদের দুজনকে দাও, আমরা জল পান করব। যেই না জলটা পান করেছে অমনি মুনি ছুটে এসে বলল রাজা এ তুমি কি করলে? আমার চরণধ্বজ জলকে তুমি অপমান করলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি আমার সঙ্গে ফল প্রবৃত্তি করলে, চালাকি করলে, তোমার সর্পকুলে জন্ম হবে, তুমি হবে কালীয় নাগ। কেঁদে কেঁদে রাজা চন্দ্রধ্বজ বলল হে মুনিবর, হে মুনিবর, অভিশাপে যদি দিলে আমায় সাপে কুলে জন্ম হো, সাপে কুলে জন্ম হো, আশীর্বাদ দাও, আশীর্বাদ যেন গোবিন্দের চরণ আমি মাথায় পাই। মাথায় নিতে পারি। বৈষ্ণব বলল যেহেতু চরণ ধোয়া জল মাথায় করে এনেছো, আশীর্বাদ করলাম তুমি সাপ কুলে জন্ম নেবে, অভিশাপ দিয়েছি, আশীর্বাদ করলাম তোমার মাথাতে একদিন কৃষ্ণের নৃত্য হবে। মা ভালো কাজ করলে ভালো ফল পাওয়া যায়। সে রাজা চন্দ্রধ্বজ বৃন্দাবনে যমুনাতে কালীদহ হ্রদে কালীয় নাগ রূপে জন্ম নিয়েছে। পদকর্তা বর্ণনা করছেন কালিন্দির এক দহি কালী নাগ তাহে হ্রদে। আপনাদের
আমাদের মালদা জেলায় কোনো কোনো পুকুর থাকতে পারে যেখানে পদ্ম ফুল থাকে। আমাদের বীরভূমে প্রায় পুকুরে পদ্ম ফুল আছে। ওখানে দেখা যাচ্ছে যে একটা সাপ থাকে, তার নাম পদ্মনাগ। পুকুরে যখন গরুতে জল খায়, আগে মানুষ পুকুরে জল খেত, কিন্তু যেখানে পদ্মনাগ সাপ থাকতো সেই জায়গাটা বিষ হতো, জলটা হতো না, দিব্যি জল খেত, সবাই বেঁচে থাকতো। কিন্তু পদ্মনাগের সাপের কামড়ে অনেকজন মারা যেত। কিন্তু কালিদাহের জলে কালিয়নাগ আছে, জলটা বিষ হয়ে গেল। কেন হলো? কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ জয়লাভ করার পর সবাইকে সবকিছু দিয়েছিল। কালিয়নাগ কেঁদে কেঁদে বলেছিল, প্রভু আমাকে এখান থেকে উদ্ধার করো। ভগবান শোনে নাই, সঙ্গে সঙ্গে বলেছিল, তুমি আমার কথা শুনলে না। কালিয়নাগ বলো, তুমি আমার কথা শুনলে না, আমাকে উদ্ধার করলে না, আমি এক কাজ করবো, এমন বিষ ঢালতে শুরু করবো, এই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে যাবে, বিষের জ্বালায় ছটফট করবে, তখন তোমাকে কেঁদে কেঁদে ডাকবে, তখন তুমি এখানে এসে হাজির হবে, আমাকে কোথাও যেতে হবে না, আমি এখানে বসেই চরণ পেয়ে যাব। তাহলে কালিয়নাগ কত বড় ভক্ত দেখুন। কালিয়নাগ কি করলেন? এমন বিষ ঢালতে শুরু করলেন, তাহার পরে যদি পাখি উড়ে যাই। এই দিকে তাকাবেন মায়েরা। আমি একটা এলাকাতে গান করছিলাম, কিছু মনে করবেন না। ভগবানকে ডাকার কোনো সময় নাই, দিন নাই, ক্ষণ নাই, যথাতথা সব জায়গায় ডাকতে হয়। আজকে সুযোগ পেয়েছেন, এখানে আসবেন। আমি বড় বড় শহরে বাজারে দেখতে পাচ্ছি, এখন কি জানেন, ভাগবত পাঠ হচ্ছে, কাতারে কাতারে মানুষ যাচ্ছে। আমি কালকে নাজিরপুরে ছিলাম, এত ভক্তের জোর যে পুলিশ প্রশাসন থামাতে পারছে না। সৈয়দপুরে ছিলাম, এত ভক্ত যে পুলিশ প্রশাসন থামাতে পারছে না। তার আগে হরিশ্চন্দ্র পড়েছিলাম, গোটা রোড নো এন্ট্রি, এত লোকের ভিড়। আপনাদের শহর বাজারে মানুষ যতগুলো খবর পেয়েছেন ততগুলো এসেছেন, যেগুলো ফাঁকা সেগুলো গোবিন্দ সেবায় লাগতে এসেছেন। একটা কথা বলি, একটা আসরে কীর্তন হচ্ছে, বুধবার দিন কীর্তন হচ্ছে, বাজারের লোকরা কীর্তন শুনতে আসে নাই, সবাই সব এসছে, বাজারের লোক আসে নাই। কমিটি বলছে, দাদা আপনার বাজারের লোকরা এলেন না, প্রদীপ বাবুকে কাল ডেকেছিলাম। বলছে, আমাদের তো রবিবার দিন ছুটি, বুধবার দিন আপনারা কীর্তন করছেন, যদি রবিবার দিন করতেন তাহলে যেতাম, কিন্তু বুধবার দিন করেছেন তাই যেতে পারলাম না, কি করবো, উপায় তো নেই। আচ্ছা বলুন তো মায়েরা, যারা বলছে রবিবার দিন করলে যেতাম, বুধবার দিন করলে যেতে পারবো না, ওকে জিজ্ঞেস করবেন তো, ও যদি বুধবার দিন বিপদে পড়ে নিয়ে বলে, হে গোবিন্দ বাঁচাও বাঁচাও, তখন ভগবান বলে, তোর তো বুধবার দিন নয়, তোর রবিবার দিন বটে, রবিবার দিন যাবো না, কি বলছেন? জোরে বলুন হা না। তখন যদি তাকে বলে, তাকে এই যে আমাদের কি বলুন তো, দুটো হাত, একটা ডান হাত, একটা বাঁ হাত, একটি অজু হাত, সময় খুঁজবো যদি বলে করে নিতে পারে। কত মানুষ ভক্ত আছে সময় করে নাই, সব কাজ বাদ দিয়ে এই সময়টা করে নেয়। তাই সব শ্যাম সুন্দর কি দেখুন, কিছু মনে করবেন না। হরিনাম শুনতে শুনতে কষ্ট হয় বলে বাড়ি যেতে হয়, আর যেদিন বিপদে পড়ে সেদিন ভগবানের মন্দিরে মাথা ঠোকার জোর দেখলে মাথা, হে গোবিন্দ তোমাকে মাথা ঠুকবো, তুমি যা চাইবে তাই দেবো, বলে আমার হরিনাম হবে, তোর তখন খুব কষ্ট হয়, আজকে তোকে দিচ্ছি, দেখ তুই ভোগ করতে পারিস কিনা। না না, ঠকবেন সেই দিন। যদিও বলছে মন মানা ভাবা মত ভক্ত, যদি কেউ মনটাকে দিতে পারে তবে লাভ হয়। ভক্ত যদি কষ্ট পায় ভগবান রক্ষা করে কিনা, জোরে বলুন হানা না। যদি প্রকৃত ভক্ত হয় ভগবানকে ডাকে, রক্ষা করে। কালিয়নাগে যখন তাপে বিষের জ্বালায় ভক্তগণ মানে পশু পাখি উড়ে যাচ্ছে, ছটপট ছটপট করে কাঁদছে আর মরছে। ভগবান মনে মনে ভাবছে, অন্তর্যামী কালিয়নাগ তুমি আমার ভক্তকে কষ্ট দিচ্ছ, তারা তোমায় দেখাচ্ছি মজা। বাবা কিছু মনে করবেন না, কালিয়নাগ শুধু সাপ নয়, যারা এখানে কীর্তন শুনতে এসছেন প্রত্যেকের শরীরে কালিয়নাগ আছে। এইদিকে কি কি বলুন তো, কাম, ক্রোধ, লোভ, মাহা, মদ, মাশ্চর্য। এই কালিয়নাগকে দূর করতে গেলে আপনাদের কিছু কাজ করতে হবে। আমার মায়েরা কিছু মনে করবেন না, এ প্রতিটি আসরে মায়েদের সংখ্যা বেশি হয়। কি বোম্বে যাব, ওখানেও, হায়দ্রাবাদ গিয়েছিলাম তাও, ত্রিপুরা যাচ্ছি তাও, আমি দেশের বাইরে যাচ্ছি তাও, দেশের ভেতরে আছি তাও, জেলায় জেলায় আছি তাও, রাজ্যে রাজ্যে আছে তাও, সব জায়গাতে মায়েদের সংখ্যা বেশি। কেন? রান্না করতে করতে একদিকে মোবাইল চলছে, একদিকে কীর্তন শুনছে, না কি বলছেন? এটা সব জায়গাতেই চলছে। তা আপনাদেরকে বলে যাই, যে যেখানে বসে আছেন, নতুন নতুন কয়েকটি কথা আজকে বলে যাবো, আপনাদের জীবন সুন্দর হবে। কারণ কীর্তন করে চলে গেলে হবে না, কিছু দিয়ে যাবে টিপস, যেগুলো আপনারা ব্যবহার করুন, আপনার জীবন সুন্দর হবে। আপনাদের শরীরে কালিয়নাগ চলে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ
যখন দেখলেন যে কালিয়ানাগ তুই আমার ভক্তকে এত কষ্ট দিচ্ছিস, মাকে বললেন, মা আজকে দাদা বলাইয়ের জন্মদিন, কিন্তু আজকে বাড়িতে গোপাল থাকলো না। কি করলো? কালিয়ানাগকে দমন করবে বলে মাকে বলছে, আমায় সাজাইয়ে দাম, সাজাইয়ে দাম, আমায় সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাম, সাজাইয়ে দাও। মেয়েরা, বাড়িতে যদি কোনো উৎসব থাকে, ছেলের পরীক্ষা থাকলে আপনি পাঠাবেন, তাছাড়া ছেলেকে আপনি স্কুলে পাঠাবেন? জোরে বলুন হ্যাঁ না না। কেন বলবেন? আজকে বাড়িতে অনুষ্ঠান বাবা, ভালো ভালো খাবার হবে, কত লোক আসবে, আজকে যাস না। যশোমতী দেখলো দাদা বলাইয়ের জন্মদিন, যেদিন কালিয়ানাগকে দমন করেছিল সেই দিনটা ছিল ঝুলন পূর্ণিমার দিন। জোরে বলুন কি দিন ছিল? জোরে বলুন। যেদিন কালিয়ানাগকে দমন করেছিল সেদিন ছিল ঝুলন পূর্ণিমার দিন। আচ্ছা মায়েরা, সাপের জিভটা কাটা না গোটা? জোরে বলুন। হাত দিয়ে দেখেছেন না দূর থেকে দেখেছেন? একবার হাত দিয়ে দেখবেন কাছে গিয়ে কি হয়। সাপের জিভটা কাটা না গোটা? জোরে বলুন। কাটা। আচ্ছা দিয়ে দেখান, সাপের জিভ কাটা কেন? গরুর তার মায়ের দাসিত্ব মোচন করবার জন্যে স্বর্গ থেকে অমৃত এনে কদম্ব বৃক্ষের নিচে নেমে রেখেছিল। কদম্ব বৃক্ষে সাপগুলো সব চাটছিল ঘাসগুলোকে, যদি পড়ে গেছে একটু পেয়ে যায় অমর হয়ে যাব। কিন্তু সাপগুলো তো অমৃত পেল না, যে ঘাসের উপরে চাটছিল জিভ দিয়ে, সেই ঘাসটার নাম এরকা ঘাস, মানে কুশ ঘাস। চাটতে চাটতে জিভটা দুটুকরো হয়ে গেল, তখন থেকে সাপেদের জিভ দুটুকরো। মায়েরা, বিষধর সাপের মাথায় চক্র থাকে না? জোরে বলুন হানা না। এই চক্রটাকে স্মরণ করবেন। এই চক্রটা হচ্ছে স্বয়ং ভগবান কৃষ্ণের চরণ চিহ্ন। আমি বলেছি একটা কথা, যেদিন কৃষ্ণ কালিয়ানাগকে দমন করেছিল সেদিন দাদা বলাইয়ের জন্মদিন ছিল। তাকান, আপনাদের বাড়িতে জন্মদিন হয়, আপনার জন্মদিন পালন করেন, বলবেন হ্যাঁ না না। মোমবাতি জ্বালান, জোরে বলুন, একটু জোরে বলুন। কেক কাটেন, কেক কাটেন। আচ্ছা, পায়েস তৈরি করেন না? না বলুন, না বলুন, না বলুন। ঘিয়ের প্রদীপ জ্বালান? ওটাতে হ্যাঁও আসছে না, নাও আসছে। আসলে কিছু মনে করবেন না, নিজের বাবাকে বাবা না বললে অন্যর বাবাকে বাবা বললে যা হয় আর কি। কিছু মনে করবেন না। এই যে কেক কাটা আর এই যে মোমবাতি জ্বালিয়ে নিভিয়ে দেওয়া, এটা আমাদের নয়, এটা খ্রিস্টানদের রীতি। আপনারা সনাতন ধর্মে রয়েছেন না খ্রিস্টানে যাচ্ছেন? জোরে বলুন কোন দিকে। এখন আর বলবে না, বলো তাহলে তো কাল থেকে দেখবো বা চেষ্টা করে না। আবার দেখবেন, আচ্ছা এতজন কীর্তন শুনতে এসছেন, দেখবো কার হিম্মত আছে। একবার আসরে দাঁড়িয়ে হিম্মত করে বললাম, দেখি কার ক্ষমতা আছে, দাঁড়িয়ে উত্তর দিন। এই যে আপনার ছেলের জন্মদিনে কেকটা কাটছেন আর মোমবাতি জ্বালিয়ে হ্যাপি বার্থডে টু ইউ, ফুস, কি ডিজাইন। হাত তুলে বলুন তো, এই কেকটা কেন কাটা হয়, মোমবাতি কেন নেভানো হয়? কারো বলবার ক্ষমতা নাই। এই হলো আমরা হিন্দু জাতি, লোকের নকল করে বেড়াই, নিজেই কিছু বুঝি না। আমারটাকে ত্যাগ করে দিলাম, লোকেরটাকে নকল করে করে বেড়ালাম। মায়েরা দেখুন তো আমাদের কি বলেছে। আমি এক জায়গায় কীর্তন করতে গেছি, একজন স্কুলের হেডমাস্টার আমাকে বলছে, প্রদীপবাবু আমার নাতির আজকে জন্মদিন, চলুন একবার দেখবেন, প্রসাদ টসাদ পেয়ে আসবেন। আমি কীর্তনে আসর থেকে মানে বাসা থেকে গেলাম, বসলাম মাস্টার মশাইয়ের পাশে চেয়ারে, অনেকগুলো ছেলে মেয়ে এসেছে, কেক এনেছে বিরাট বড়, নিয়ে একটা মোমবাতি জ্বালিয়ে হ্যাপি বার্থডে টু ইউ। আমি বললাম মাস্টারমশাই, মানে আমি বুঝতে পারলাম না। আমি বললাম মাস্টারমশাই আমি বুঝতে পারলাম না, আপনি তো হেড টিচার, তা আমি বুঝতে পারলাম না যে মোমবাতি কেন জ্বালিয়ে নিভিয়ে দেওয়া হয় আর কেক কেন কাটানো হয়। উনি তখন বলছেন, পাশের বাড়ির সব করছে তাই করছে। মানে ভদ্রলোক নিজেও বুঝলো না। এরকম ভদ্রলোক আমরা সবাই সেজে বসে আছি, একজনও বুঝি না, খালি নকল করে করে আনন্দ পেলেই হলো। সে কোন ধর্মের হলো আমার দেখে লাভ না, খালি আনন্দ পেলেই হলো। কিন্তু বলুন তো, কোন খ্রিস্টান ধর্মের লোককে দেখেছেন মোমবাতি জ্বালিয়ে ছাড়া ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ছেলের জন্মদিন পালন করে? কোন খ্রিস্টান লোককে দেখেছেন তার ছেলের জন্মদিনে পায়েস তৈরি করে? ও করলো না, আপনি করে বেড়াচ্ছেন, লজ্জা লাগা উচিত। আপনি মানে জানেন না, চাইতে আরো বড় লজ্জা লাগা উচিত। বিচার করবেন আমার কথাগুলো আমি ঠিক বলছি না ভুল বলছি।
বোলপুরে একটা জায়গায় গান করছিলাম, একটা বাচ্চা মেয়ে তার বাবাকে বলছে জন্মদিনে, ওর বাবা বলছে আমি 600 লোক খাওয়াবো। তখন মেয়েটি বাবা আমাকে বলছে জানেন আমি তো ব্যবসা করি, আপনার কীর্তন শোনার সময় পাই না, মা মেয়েতে শোনে। তো মেয়েটা আমাকে এসে বলছে 6 বছরের মেয়ে, বাপি বাপি বলে কি আমি কিন্তু আমার জন্মদিনে কোনো মাংস মাছ ডিম করা হবে না, একবারে না, আর যত লোক খাওয়াবে সব নিরামিষ খাওয়াতে হবে। বলে কেন রে? আমি তোমাকে পরে বলছি। একটা জীবনকে হত্যা করে একটা জীবন ভালো হতে পারে না। তুই এইটুকু বাচ্চা কি করে শিখলি? ওই যে প্রদীপ বাবুর ক্যাসেটে শুনেছি আমি, সব আমার মুখস্থ হয়ে গেছে। বাপি শোনো, আমার কোনো কেক কিনবে না, একটা মোমবাতি, আমার মোমবাতি কিনবে না, একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিবে আর একটু পরমান্ন তৈরি করে দেবে। বাবা তখন মাথায় হাত দিয়ে বলল আমি খুব গর্বিত যে তোর মতো মেয়ে আমি জন্ম দিয়েছি। আচ্ছা বলুন তো আমাদের ভারতবর্ষের সনাতন ধর্ম কি শেখালো? ছেলের জন্মদিনে একটা ঘিয়ের প্রদীপ ভগবানের চরণে দিয়ে বলো হে প্রভু, ঘিয়ের প্রদীপ যেমন জল জল করে জ্বলবে, আমার ছেলের জীবন প্রদীপ যেন দীর্ঘদিন ধরে জল জল করে জ্বলে। আপনারা কেক কাটার কথা শুনে হাত তুললেন না, কিন্তু এতে তুললেন, তার মানে আমাদের সনাতন ধর্মের প্রত্যেকটা নিয়মে কি সুন্দর ব্যাখ্যা আছে, কি সুন্দর তত্ত্ব আছে, কি সুন্দর বিধি আছে, ওগুলোকে ছেড়ে আমরা ওই জায়গাতে যাচ্ছি। ঘিয়ের প্রদীপ জ্বালানোর পরে একটু পরমান্ন পায়েস তৈরি করে তুলসী পত্র দিয়ে গোবিন্দের চরণে দিয়ে বলবেন হে প্রভু, আমার ছেলে ভবিষ্যতে যেন তোমার প্রসাদ খেয়ে কৃষ্ণ ভক্ত হতে পারে। এত সুন্দর সংস্কার ছেড়ে কোন নোংরা পথে আপনারা ছুটছেন? কি পাচ্ছেন ওই জায়গাতে গিয়ে? আমি একটি কথাই বলবো, যদি মনে করেন আপনার মেয়ে বারবার জেদ করছে, পাশের বাড়ি মেয়েরা করছে, করবে, আপনি ওগুলো করুন, যা করছেন করুন, আসলটা বাদ দেবেন না। অন্তত একটু ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, পরমান্ন দেবেন, তারপর আপনি কেক কাটুন আর যা কাটুন, যা করুন করুন, আসল জায়গাটা ঠিক রাখুন। সে দুর্গার প্যান্ডেলের মতো, দুর্গা ঠাকুর তখন দেখতে যায় না, সব প্যান্ডেল দেখতে যায়। জোরে বলুন হ্যাঁ না না, সবাই বলুন দুর্গা ঠাকুর দেখতে যান, এখন প্যান্ডেল দেখতে যান। এক জায়গাতে দেখতে পেলাম একটা অন্য ধর্মের মানুষ, নাম করব না, তিনি আমাকে বলছেন প্রদীপ বাবু খুব তো লোককে বোঝাচ্ছেন, আপনার একবার আমাকে বোঝাতে হবে, আমি আপনার ধর্মের লোক নই। এরা কি করেছে? আমি লজ্জাতে মাথাটা নিচু হয়ে গেল। এই সনাতন ধর্মের মানুষ কত নিচে নেমে যাচ্ছে, একটু তাকান। বিরাট বড় প্যান্ডেল করেছে, থিম করেছে, থিম থিম কি করেছে না, শিব স্কুটি চালাচ্ছে আর দুর্গা তার ঘাড়ে হাত দিয়ে বসে আছে, কাঁদে। আপনারা হাসছেন, কিন্তু আমাকে ওই অন্য ধর্মের লোকটা বলল আপনাদের শাস্ত্রের কোন জায়গাতে লেখা আছে যে শিব স্কুটি চালায় আর দুর্গা তার পেছনে হাত দিয়ে বসে থাকে? বিশ্বাস করবেন না, লজ্জাতে মাথাটা নিচু হয়ে গেল। বললাম আমি আপনার কাছে হেরে গেলাম, আপনি অন্য ধর্মের মানুষ হয়ে আপনার চেতনা জেগেছে, আর আমার ধর্মের মানুষের এখনো চেতনা জাগলো না যে কত নির্লজ্জের মতো শিবকে স্কুটি চালানো করাচ্ছে আর দুর্গাকে তার পেছনে বসিয়ে দিয়েছে। সত্যি কি ধর্ম বাঁচাবেন না লোকের সামনে ছিছি করাবেন? প্রত্যেকটি পূজা কমিটির কাছে প্রদীপ পালের নিবেদন রইল, এমন থিম করুন যা দেখলে আমাদের পরবর্তী প্রজন্মের ছেলে মেয়েদের একটু ভক্তি জন্মে। এমন থিম করবেন না যা দেখলে আমাদের সনাতন ধর্ম দিনের পর দিন নষ্ট হয়ে যায়। শুধু কীর্তন করা নয়, সমাজকে সচেতন করা, সমাজকে জাগানো, এরই নাম কীর্তন। এর জন্য মানুষ ভিড় করে কেন? সংশোধন হবার জন্য আসেন। জেলখানায় গিয়ে চোর যেমন সংশোধনাগারে যায়, সেরকম আমরা সংশোধন করতে আসি। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। ও মা, তুমি তো আমাকে দাদা বলায় জন্মদিনে থাকতে বলছো, কৃষ্ণ বলছে, কিন্তু তুমি তো আমার কথা ভাবছো, আমি তাদের কথা ভাবছি। কার? নবলক্ষ ধেনুর দল কে যোগাবে তৃণদল, নবলক্ষ ধেনু দল কে যোগাবে তৃণদল, নবলক্ষ ধেনুর দল কে যোগাবে তৃণদল, নবলক্ষ ধেনুর দল কে যোগাবে তৃণদল। গৃহ মাঝে গৃহ মাঝে গৃহ মাঝে রহিতে না পারি, মাগো গৃহ মাঝে রহিতে না পারে, গৃহ মাঝে রহিতে না পারি, মা গৃহ মাঝে রহিতে না পারি, ঘরে রইতে পারি না, আমি ঘরে রইতে পারি না, ঘরে রইতে পারি না, আমি ঘরে রইতে পারি না মা। ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না, মাগো ভক্ত যদি আমাকে ঘরে রইতে
আমি চড়াবো বাছুর ও মা ও মা গো আমি চড়াবো বাছুর। মাগো আমি চড়াবো বাছুর ও মা চোরাবো বাথুরি ও যে পড়াইয়া দেহ ধরা মন্ত্র পড়ি বাঁধি চূড়া মাগো হরি বল। দেমা দেময় আমায় সাজায়ে দেমা কোন বাড়াও সবাই হরি বল। আমারই গোষ্ঠী যাওয়ারই সময় চরণেতে চরণেতে পড়া হনুপুর ও মা চরণেতে পড়াবো যে চরণেতে চরণেতে পড়া হনুপুর চরণেতে পড়া হলো আমায় সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা সাজাইয়ে দেব সাজাইয়ে দেব সাজাইয়ে দে মা সাজাইয়ে দে হে যাবার সময় হলো সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মাগো গোষ্ঠী যাওয়ারই সময় আমি আর ধরব সাজে না আর বিলম্ব সাজে না আর যে ধরিল ধরে আজ চরণেতে কৃষ্ণ পরীক্ষা করে দেখছে বিপদের দিনে আমাকে ডাকবি, গরমের দিনে কীর্তন নাম শুনতে গিয়ে কষ্ট হবে, তাহলে বিপদের দিনে তুই আমাকে পাবি না। যা ডিজে বাজানোর জোর, দম 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 দম, বুক কাঁপবে, পেট কাঁপবে। বেশ ঠিক আছে, যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, আমি আপনাদের বলে যাই। মায়েরা মাথায় কাপড়টা নিন, আর বাবারা রুমাল বা তোয়ালি থাকলে মাথায় নিন, করজোরে বসুন। ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা সাজাচ্ছে। কিভাবে সাজাচ্ছে? ভগনন্দ রানী কৌতূহলে আমার গোপাল এলো, ইয়া কোলে উলধ্বনি সাজাই রে সবাই উলধ্বনি দিন, গোপালকে সাজাচ্ছে মা যশোদা। আপনাদের গোপাল ভালো থাকবে সবাই। ওগো নন্দরানী ওগো
সাজায়ে দিল মা সাজায়ে দিল মা গোপালকে সাজায়ে দিল মা ওই যে নিজ গোপালকে কোলে লইয়ে সাজায়ে দিল মা আমার নিজে গোপালকে কোলে লয়ে সাজায়ে দিল মা নিজের গোপালকে কোলে লইয়ে সাজায়ে দিল মা মায়ামণি নিজের গোপাল কোলে লয়ে আপন মনে সাজে সাজে নিজের গোপাল কোলে লয়ে আপন মনে সাজাইছে নিজের গোপাল কোলে লয়ে আপন মনে সাজাইছে নিজের গোপাল কোলে লয়ে আপন মনে সাজাইছে নিজের গোপাল কোলে লয়ে আপন মনে সাজাই আজ নিজের গোপাল কোলে লয়ে সাজায়ে দিল মা গো সজয় রানী হরি বল আপন মনো সাজে সাজাই রানী আপন মন সাজে সজয় রানী আপন মনো সাজে যে বলুন রাধা রানী কি। আজকে কিন্তু ভগবানের পরীক্ষা হচ্ছে যে 365 দিন ঘুমোচ্ছেন, আজকে কে কে ভগবানকে দিয়েছেন। ভাই লক্ষ্য করো মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ মায়ের কোলে বসে আছে, আর যেই না নামতে যাচ্ছে দেখবেন মায়েরা, মা যদি ছেলেকে ছোট অবস্থায় এপারা থেকে ওপারে নিয়ে যায়, কপালে একটা টিপ দেয়, টিপ ফোঁটা। কি দেয়? গোবরে ফোঁটা কিংবা কাজলে ফোঁটা। যদি যশোমতি কি ফোঁটা দিল চমকে যাবেন। কি ফোঁটাটার নাম হচ্ছে কি ফোঁটা? ওটার নাম হচ্ছে হরিচন্দনের মৃত্তিকা। তার মানে কি? তুলসীতলা কাঁচামাটি মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের বিপদ দূর হয়। তাই মায়েরা যাদের ছোট ছোট বাচ্চা আছে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবেন, হরিচন্দনা মৃত্তিকা দেবেন, তুলসীতলা কাঁচামাটি মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে দেবেন। আর কি করে? মা বাম কনিষ্ঠাঙ্গুলে একটু দন্তাঘাত করে ছেলের যাতে বিপদ না হয়, জোরে কামড়াবেন না, একটু ঠেকিয়ে দেবেন। এখন ছেলেটা যখন গোপাল যখন নেমে যাচ্ছে, মা তখন কি করছে? উলুধ্বনি আচল ধরিয়া, গোপাল বেরিয়ে পালিয়ে যাচ্ছে আর মা জোর করে যে দিচ্ছে না, আচল ধরিয়া ফিরি সদা সাথে সাথে দণ্ডে দণ্ডে 10-12 খাই। আচল ধরে হাতে ফিরে সদাই সাথে সাথে দণ্ডে দণ্ডে 10-12 আচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে দণ্ডে দণ্ডে 10-12 খাই। মা আরে চলো দরিয়া গাতে ফিরি সদাই সাথে সাথে দণ্ডে দণ্ডে 10-12 খাই। হেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে ধরতে পারে মা? বল বল। হেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে ধরিতে পারে মা? হেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে ধরতে পারে মা? বল বল। আরে কেন দুধের ছেলে বনেতে বিদায় দিয়ে কেমন ধরতে পারে মা? কেমন করে রইব কেমন করে রইব কেমন করে রইব আমি কেমন করে রইব তোরে বনে বিদায় দিলে, কেমন করে রইব বল তোরে মনে হৃদয় দিলে, কেমন করে রইব তোরে বনে বিদায় দিলে, কেমন করে রইব বুঝাই তোরে বনে বিদায় দে কেমন করে রইব বল। আমার গোপালকে কি করবি? না শুকোতে মুখখানি অধরে দিবিরে ননি। আরে না সগতে মুখখানি মায়েরা, আজকে কার জন্মদিন? সুবলের না দাদা বলাই? জোরে বলুন, কার জন্মদিন? দাদা বলাই না সুবল? দাদা বলাই। এই সুবল তোর হাতে দিলাম, অন্যদিন দাদা বলাই হাতে দি। না শুকোতে মুখখানি অধরে দিবিরে ননি। বুঝাতে না শুকাতে মুখখানি অধরে দেবে নদী। না শুকোতে মুখখানি অধরে দিবিরে ননি। আরে না সগতে মুখখানি ধরে দেবে রানী। ধরাই অঞ্চল দিলাম বাঁধিয়া, আমি ধরাই অঞ্চল দিলাম বাঁধিয়া, ধরাই অঞ্চল দিলাম বাঁধিয়া। আজি ধরা অঞ্চল গেলাম বাঁধিয়া। আমি এমনি নব এমনি নব এমনি নব এমনি নব আমি এমনি নব এমনি
একবারে হাত তুলে রাধা রানী কি। সুন্দর আপনাদের পরিবেশ, একটু জোরে হোক। মদন মোহন কি। যার হাত আছে তুলবেন, আমি বারবার বলছি। হরিবাসর কি। সাধুগুরু বৈষ্ণব কি। এখন রাত্রিবেলা আবহাওয়াটা খুব গরম নয়, তবু অনেকের কষ্ট। আমি বোম্বের একটা জায়গায় গিয়েছিলাম, ভাইন্দর। ওখানে বেলা 2টোর সময় গান হয়, বেলা 2টো, এত রোদ্দুর, গরম হাওয়া ফ্যানের, তবু মেয়েরা কাতারে কাতারে ভিড় করছে বোম্বে। আর আমাদের একটু গরম হয়ে গেলে আমাদের কত কষ্ট হয়। জোরে বলুন একবার জোরে, রাধা রানী কি। শ্যাম সুন্দর কি। মদন মোহন কি। হরিবাসর কি। আজকে লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ সুবলকে বলছে, সুবল এই তুই চুপচাপ আছিস কেন। সুবল বলছে, কানাই আজকে দাদা বলাইয়ের জন্মদিন, আজ তুই এলি কেন রে। বলছে, কেন এলাম জানিস, দাদা বলাই থাকলে কালিয়নাগকে দমন করতে পারবো, তুই থাকবি বলে দাদা থাকলে পারবো না, তুই থাকলে পারবো, তাই তোকে ডেকে নিয়ে এলাম। সুবলকে হাতে ধরে বলছে, কেন আজকে এলাম জানিস। শোনে রে সুবল আমার মনের কথা, কালী দহন রয়েছে যথা। আমার শোনে রে সুবল মনের কথা, কালী দহগে রয়েছে যথা। প্রেসারের ভয়ে আজ উঠছে না সবাই। শোনে রে সুবল মনের কথা, দহন রয়েছে। ও যা যে শুনি রে সুবল মনের কথা, কালী দহত রয়েছে যথা। সবাই মিলে প্রেম সে একটু উলুধ্বনি দেবেন। ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করতে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। করজোরে বসুন। শোনে রে সুবল মনের কথা, কালী দহন রয়েছে যথা। ওরে শোনে রে সুবল মনের কথা, কালী দহগে রয়েছে যথা। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে ও অভয়। যা কালীশ্বরের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে উভয়। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালী সর্বে দর্প করে মুখ, ব্রজবাসী সবে পাবির অভয়। বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভাগ। ও যায় বহু প্রাণে প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছেন ভারী। বহু বিনষ্ট করি দর্পে আত্মহারা হয়েছে ভারী। বহু প্রাণী প্রাণ বিনষ্ট করি দর্পে আত্মহারা হয়েছে ভারী। এই পথে চলা রে, পথে চলা রে, এই পথে চলা ওজা জাগে পথে চলা রে, অনেক গুলি লয়ে এই পথে চলা রে, ধনে গুলি লয়ে এই পথে চলা রে, ধানে গুলি লয়ে এই পথে চলা রে। ওজা জাগে ধন গুলি লয়ে এই পথে চলা রে। ওই পথে যাব না, ওই পথে যাব না, ওজা জাগে ওই পথে যাব না। মা যশোদা করেছে মানা, ওই পথে যাব না। আমার মাঝে সদা করেছে মানা, ওই পথে যাব না। মা যশোদা করেছে মানা, ওই পথে যাব না। আমার মাঝে সদা করেছে মানা, ওই পথে যাব না। আমায় দেখায়ে দিবি রে, আমায় দেখায়ে দিবি রে, দেখায়ে দিবি। ওই আমায় দেখায়ে দিবি রে। এ কালী নাগকে দেখতে কেমন, দেখায়ে দিবি রে। ওরে কালী নাগকে দেখতে কেমন, দেখায়ে দিবি রে। কালী নাগকে দেখতে কেমন, দেখায়ে দিবি রে। ওজা যে কালী লাগি দেখতে কেমন দেখায়ে দিবি রে। তোদেরকেও বলিব, তোদেরকেও বলিব, তোদেরকেও বলিব। ওই আমি তোদেরকেও বলিব। কালী নাগকে দেখতে কেমন, তোদেরকেও বলিব। কালী নাগকে দেখতে কেমন, তোদেরকেও বলিব। কালী নাগকে দেখতে কেমন, নাক দেখিতে সাত দেখিতে। ওরে কালী নাগকে দেখতে আজ কেমন, নাক থেকে দেখা দিবিছে, কালী নাগকে দেখতে আজ নাক থেকে দেখা দিবিছে, কালী নাগকে দেখতে আজ নাক থেকে দেখা দিবিছে, ওরে কালী নাগকে দেখতে আজ নাক থেকে দেখা ওরে দিবিছে, কালী নাগকে দেখতে আজ নাক থেকে দেখা আমি দিবিছে। তোদেরকেও বলিব। আপনাদের শরীরে কালীয় নাগ যাতে চলে যায় তার জন্য হাত তুলুন সবাই মিলে একসঙ্গে। তালে তালে গাইবেন কৃষ্ণ কেশব, সবাই একসঙ্গে হাত তুলবেন একসঙ্গে সবাই, খুব সুন্দর তালি দিয়ে যে যেখানে আছেন। কৃষ্ণা উলধ্বনি, কেশব কৃষ্ণ কেশব, জোরে, কৃষ্ণ মাধব মাধব, সুধা মাখা এই নাম হরি নাম। উলধ্বনি, মধু মাখা এই নাম, 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 নাম। সবাই জানি
কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম 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 কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম। এই নাম জপ বলো আপনার এই নাম নামে জপ হলো আপনারে এই নাম জপ বলো আপনার এই হরি হরি বল হাত তুলবেন প্রেম সে এই সুধা গুণী নাম 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 তাই গৌর হরি হরি বল এই নামে যে বাপনে বলো 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 তোমরা এই হরি না হরে এই মধু মাখানা हाथ रखे दोनों हाथ रखे এই সুধা মাখা হরি এই নাম জপ বলো আপনার দূরে যাবে দিশা প্রেম পারাবার এই নামে জপ হলো আপনারে দূরে যাবে কৃষ্ণ বররে জপরে 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 রসন আজি জপরে 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 রসন জপরে 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 রসন সুধা মাখা এই নাম হরি নাম হরি বল মধু মাখা এই নাম হরি বল কৃষ্ণ কেশব কৃষ্ণ মধু হরে নাম হরে নাম মধু মাখা এই নাম 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 জপনা নিতাই গৌর হরি হরি কৃষ্ণ নাম জপয় হরি হরি জোরে বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি। তবে আপনাদের এখানে একটা ভালো জিনিস দেখলাম বা কমিটির কাছে শুনলাম, সেটা বলবো আপনাদের কাছে। ভালো জিনিস কোনটা? আপনাদের এখানে কোনো মাতাল নাই। দাঁড়ান দাঁড়ান, আপনাদের হাসি দেখে বুঝলাম যে পার্টি আছে। মানে আমি সব জায়গাতে মায়েরা যেমন ভাত টিপে বুঝতে পারেন যে ভাত হয়েছে কিনা, আমি যখন এই টিপসটা দিই না, যেখানে মাতাল নাই মায়েদের হাসি দেখলেই বুঝতে পারি পার্টি সব জায়গাতেই আছে। একটু শুনুন, আমি কিন্তু এই যে তাকাবেন, আমি কিন্তু একটা জিনিসের বিরোধী। কি? হিন্দু সনাতন ধর্মকে বাঁচানোর দায়িত্ব যত রকম করার তত রকম করব, আপনাদের সামনে বলবো। এক। দুই, যদি কেউ নেশা করে যাতে নেশা না করে তার জন্য বলবো। এবার আপনারা করবেন তো ধ্বংস হবেন, না করবেন তো বুঝবেন তো আপনাদের লাভ আছে। এইদিকে মন দিয়ে শুনুন। পরশু তারিখে যেখানে গাইছিলাম আপনাদের এখানে, জায়গাটার নাম করব না, স্বামী স্ত্রীটা আমাকে বাঁচাতে গেছে। আমাদেরকে দেখান, স্ত্রীটা বলছে, দাদা
এই যে এসেছি কীর্তন শুনতে, আপনার খুব ফ্যান, কিন্তু আমার পেছনে যিনি বসে আছেন আমার পতিদেবতা, উনি মাঝে মাঝে আপনার গান শোনেন, কিন্তু এইটি বন্ধ করে দেয়। স্বামী তখন আমার দিকে তাকায় না, উল্টো দিকে তাকাচ্ছে। স্ত্রী বলে দিল, একটু আসরে বলবেন দাদা যেন মদ টদ না খায়, এমন বলবেন যেন জীবনে আর না খায়। আমার সামনে দুজন বসুন, আমি বলবো আপনারা শুনবেন। এখানে যদি কেউ খান কিছু মনে করবেন না, আমার দিকে তাকান। যদি কেউ খায় অপরাধ নেবেন না। স্বামী স্ত্রীতে বসে আছে, আমি বললাম যে মদ খায় তার 3টে লাভ হয়। তখন স্বামীটা স্ত্রীকে বলছে, শুনে না, ভালো করে শুনে নাও, কি বলছে শুনে নাও। আমি তখন স্ত্রী রেগে খুব লাল, আমার দিকে তাকাচ্ছে, কি বলছেন? আমার হ্যাঁ, মদ খেলে 3টে লাভ হয়। তখন তার স্বামীটা এঁটে সেটে বসছে, এই জন্য তো প্রদীপবাবুর কীর্তন শুনতে আসে বসেছে। আমি বললাম এবারে বলছি যে মদ খেলে 3টে লাভ কি কি? তখন যে মদ খায় তার বাড়িতে চোর ঢোকে না, এক। তখন স্ত্রী বলছে, শুধুই আমার বাড়িতে চুরি হয় না নাকি? আমি ঘরে না থাকলেও ভয়ের চোর। তখন স্ত্রী বলছে, আশ্চর্য পাল্লাই পড়লাম আমি, সামনে বসিয়েছি। শেষে বলছে যে আচ্ছা, মদ যে না খাই, মদ যে খাই তাকে কোনোদিন কুকুরে কামড়ায় না। তখন স্বামী বলছে, দেখছো কুকুর দেখলেই ভয় পালিয়ে যায়। আমি বললাম যে মদ যে খায়, যে মদ খায় সে কোনোদিন বুড়ো হয় না। তখন স্ত্রীকে দেখাচ্ছে, শরীর দেখেই বুঝতে পারছো পাটি কেমন আছে, রং চঙে একবারে সবার চাইতে গ্লেজ বেশি আমার। এখন লক্ষ্য করুন মায়েরা, যখনই কথাটি বলেছি তখন বললাম, স্ত্রী বললো একটু ভেঙে বলুন। আমরা মদ যে খাই তার বাড়িতে চোর ঢোকে না কেন? মদ খেতে খেতে কিডনি, লিভার, লাংস যখন শেষ হয়ে যায়, এমন কাশি শুরু হয়, সন্ধ্যাবেলায় শুরু হয়, সকালবেলাতে শেষ হয়। চোর ঢুকতে গিয়ে ভাবে বেটা জেগে আছে, আমার ঢোকার দরকার নেই, এই জন্য চোর ঢোকে না। তখন স্ত্রীটা বলছে, শোনো ভালো করে শোনো, কি বলছে দেখো, কি বলছে দেখো। তখন স্বামীটা বলছে, যা বলছে বলুক। কুকুরে কামড়ায় না কেন? না দুর্বল হয়ে যায় মদ খেতে খেতে, তখন লাঠি হাতে চলতে থাকে, লাঠি দেখলেই কুকুর পালিয়ে যায়। কিংবা দেখবেন যারা প্রাণ মাতাল হয় তারা রাস্তাঘাটে নর্দমার পাশে শুয়ে থাকে, আর কুকুরগুলো নর্দমার পাশে শুয়ে থাকে, ভাবে আমার প্রতিবেশী বটে, কামড়ানোর দরকার নেই, এই জন্য কামড়ায় না। আর বুড়ো হয় না কেন? বুড়ো হবার সুযোগ পায় না, তার আগে বলো হরি, বলো হরি, বলো হরি। সবাই করজোরে বসুন। ভগবান শ্রীকৃষ্ণ কালীদহের জলে ঝাঁপ দিচ্ছে। আমি আবার বলবো, মাথায় কাপড় নিয়ে প্রেম সে একসঙ্গে বসবেন। কালীদহের নিচে ঝাঁপ দিচ্ছে, সবাই লক্ষ্য করুন। ভগবান শ্রীকৃষ্ণ কি করলো? হ্যাঁ, কালিয়ানাগকে দমন করবার জন্য তাকান। হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন। চড়িলেন 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 কদম্বেরি ডালে, ওগো চড়িলেন কদম্বের ডালে, চড়িলেন কদম্বের ডালে, ওগো চড়িলেন কদম্বের ডালে। কদম্বের উপরে চড়ি ঘনমাল সটি মারি, কদম্বের উপরে চড়ি ঘনমাল সটি মারি, কদম্বের উপরে চড়ি ঘনমাল সটি মারি, কদম্বের উপরে চড়ি ঘনমাল সটি মারি। ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন কালীদহ জলে, ওগো ঝাঁপি দিলেন কালীদহ জলে, ঝাঁপি দিলেন কালীদহ জলে, ঝাঁপি দিলেন কালীদহ জলে। কারো দর্প রাখে না, কারো দর্প রাখে না রে, কারো দর্প রাখে না, কারো দর্প রাখে না রে। দর্প হরি প্রাণ গোবিন্দ, কারো দর্প রাখে না, ওগো দর্প হারি প্রাণ গোবিন্দ, কারো দর্প রাখে না রে, দর্প হরি প্রাণ গোবিন্দ, কারো দর্প রাখে না। উজাতি দর্পকারী প্রাণ গোবিন্দ, উজাতি দর্পকারী প্রাণ গোবিন্দ, উজাতি দর্পকারী প্রাণ গোবিন্দ, কারো দর্প রাখে না রে, কারো দর্প রাখে না রে। ঝাঁপে দিলেন ঝাঁপে দিলেন ঝাঁপে দিলেন কালীদহ জলে, উজাতি ঝাঁপি দিলেন কালীদহ জলে। সবাই বলুন, রাধারানী কি? কৃষ্ণ কালিয়ানাগকে দমন করবার জন্য জলে ঝাঁপ দিয়েছে। আচ্ছা বলুন তো মায়েরা, ছেলে যদি বিপদে পড়ে প্রথমে কে জানতে পারে সংসারে? জোরে বলুন, জোরে বলুন, আর একটু জোরে বলুন, মা। এখন মা যশোদা দেখলো কৃষ্ণ যখন জলে ঝাঁপ দিয়েছে গোটা বৃন্দাবন অন্ধকার হয়ে গেছে।
যশোমতী তখন সখীদেরকে বলছে, সখী, রোহিণী দিদিকে বলছে, দিদি আমি আজকে ভুল করেছি। বলে কেন? আমি রাত্রিবেলায় স্বপ্ন দেখেছি আমার গোপালকে সাপে ধরেছি, ভোরবেলাকার স্বপ্ন সত্যি হয়, তবু আমি আমার গোপালকে বনে পাঠালাম। তখন যশোমতী যত গোপ গোপী, তখন যশোমতী যত গোপ গোপী, তখন যশোমতী যত গোপ গোপী, তখন যশোমতী যত গোপ গোপী বিচার করে যে মনে, আমার তখন যশোমতী হরি বল। যত গোপ গোপী বিচার করিলেন মনে। বলরাম বিনে সখাগণ, ও জয় বলরাম বিন সখা গণ শোনে, বলরাম বিনে সখাগণ শোনে, বলরাম বিনে সখগণ শোনে, গোপাল গিয়েছে বনে। আমার বলরাম বিনে সখগণ শোনে, গোপাল গিয়েছে বনে। এই যে যশোমতী কহে দারুণ স্বপ্ন, যশোমতী যশোমতী কহে দারুণ স্বপ্ন, দেখেছি রজনী শেষে, যশোমতী কহে দারুণ স্বপ্ন, দেখেছি রজনী শেষে। আমারও গোপালে ভুজঙ্গে বের, আরে আমার গোপাল ভুজঙ্গি বেরল, আমারও গোপালে ভুজঙ্গে বেরোল, আমার গোপালের ভুজঙ্গ বেরোল, চারিল বিষম বিষে, আমার গোপালের ভুজঙ্গ বেরোল, জানে অবিষম বিষে। স্বপনে দেখে চমকে উঠলাম, আমি স্বপন দেখে চমকে আমি উঠলাম, স্বপনে দেখে চমকে উঠলাম, ওরে স্বপনে দেখে চমকে এলাম, ঘুমের ঘরে ভয় হারালাম, স্বপনে দেখে চমকে ওই আমি ঘুমিয়ে ঘুরে হাতে বলালাম, স্বপনে দেখে চমকে এলাম, ঘুমিয়ে ঘুরে হাতে বলালাম, স্বপনে দেখে চমকে এলাম, ঘুমিয়ে ঘুরে হাতে বলালাম, স্বপনে দেখে চমকে এলাম, স্বপন দেখে চমকে আরে উঠলাম। জানে অবিষম বিষে। অন্যদিন সিধা, অন্যদিন ননিনীতে সিদাম আসে, আজ এলো না কেন? ননিনীতে কেন সিদাম এলো না? ননিনীতে কেন সিদাম এলো না? ননিনীতে কেন সিদাম এলো না? আরে নদীতে কেন সিদাম এলো না, সময় হইল গত, সময় হইল গত, প্রকাশিয়া বল ইহা নই ভালো, রক্ষিয়া বলো ইহা নয় ভালো, প্রকাশিয়া বল ইহা নই ভালো, প্রকাশিয়া বলো ইহ নয় ভালো, মনে উঠে কত শত, প্রকাশিয়া বলো ইহ নয় ভালো, মনে ওঠে কত শত, ঘুমের ঘরে হাতে বুলালাম, ঘরে ঘরে হাত বোলালাম, আমি ঘুমের ঘরে হাতে তুই বুলালাম, আমি ঘুমের ঘটে হাতে বলালাম, গোপাল 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 বলে ঘুমের ঘরে হাত বুলালাম, ওই গোপাল 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 বলে আমি ঘুমের ঘরে হাত হাতি বোলালাম, গোপাল 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 বলে, ঘরে হাতি বোলালাম, গোপাল 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 বলে, ঘরে হাত ওই আমি বোলালাম, ঘুমের ঘটে হাতে বলালাম। জানে অবিষম বিষে। সবাই শুনে রাখুন, এ সংসারে কেউ কারো নয়। আপনি চলে যাবেন পৃথিবী থেকে, আপনার জন্য কেউ কাঁদবে না, ধীরে কেউ আপনার জন্য কাঁদবে না, 2-4 দিন কাঁদবে, যেমন তার সংসার তেমন থাকবে। শুধু আপনাদের বলে যাই, মানব কুলে জন্ম নিয়ে কিছু ভালো কাজ করে যান, যেটা আপনার লাভ আছে। তার মধ্যে একটা কাজ, সেটা আপনারা সবাই করেন, অনেকে আমি জানি যারা দীক্ষা নিয়েছেন। আর সবাই মাথায় কাপড়টা নিন, এই সময় ভগবান শ্রীকৃষ্ণ একবারে নিজে নিজে জায়গায়, একবারে নিজের জায়গায়, এই সময় ভগবানকে অপমান করতে নেই, একবারে ভগবানের নাম সবাই মাথায় কাপড়টা নিয়ে, ভগবান শ্রীকৃষ্ণ কালীনাগকে দমন করার জন্য যেই না জলে ঝাঁপ দিয়েছে, ভগবান কৃষ্ণকে কালীনাগ মনে মনে ভাবলো, যেন নীল কমল ভাস, যেন নীল কমল ভাসছে, যেন নীল কমল ভাস,
ভাসছে ও যেন নীল কমলে ভাসছে নীল কমল ভাসছে ও যেন নীল কমলে ভাসছে কালী দহের জলের মাঝে নীল কমল ভাসছে আমার কালী দহের জলের মাঝে নীল কমল ভাসছে কালিয়ানাগ মনে মনে ভাবছো ওকে পুচ্ছতে জড়াবো ওকে উচ্চতে জড়াবো পুচ্ছতে জড়াবো ওকে পুচ্ছতে জড়াবো দংশন করবো না ভাই পুচ্ছতে জড়াবো ওকে দংশন করবো না ভাই উচ্চতে জড়াবো দংশন করবো না ভাই পুচ্ছতে জড়াবো ওকে দংশন করবো না পুচ্ছতে জড়াবো মায়েরা নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান ও তেতো যাবে না সঙ্গে সঙ্গে বলছে না না ওকে দংশনই করবো রে ওকে দংশন করবো ওকে দংশনই করবো রে ওই ওকে দংশন করবো রে সবে জড়াবো না দংশনই করবো রে ওকে পুচ্ছতে জড়াবো দংশন করবো ওকে পুচ্ছতে জড়াবো না দংশনই করবো রে ওকে উচ্চতে জড়াবো না দংশন করবো রে কৃষ্ণাঙ্গে কালীনাগ হানিছে দংশন শনিছে দংশন আসান সমান কৃষ্ণ হইল হইল তখন কৃষ্ণ যখন পাথরের মতো শক্ত হয়ে গেল কালিয়ানাগ বারবার দংশন করছে কালিয়ানাগের ফণাগুলো ভেঙে যাচ্ছে আর ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাগের মাথায় নাচবে বলে মাথার উপরে চেপে বসলো উলুধ্বনি ওগো ফনাতে ফনাতে গমন করি ওকে ফনাতে ফনাতে ধমন করে ফনাতে ফনাতে গমন করি ফোনাতে ফোনাতে দমন করি নট বড় বেশে নাচিছে হরি ওকে নট বড় বেশে নাচিছে হরে নট বড় বেশে নাচিছে হরি যদি নট বড় বেশি নাচিছে হরি কত সভা হয়েছে আজ কত সভা হয়েছে সভা ও হয়েছে দেখো কত সভা হয়েছে কালিনাগের মাথার উপর কত সভা হয়েছে হরি কালী নাকি মাথার উপর কত সভা হয়েছে কালিনাগের মাথার উপর হরি 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 ওকে কালী নাকি মাথার আজ উপর হরি 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 বলে নাকি মাথার আজ হরি 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 বলে আজ হরি 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 বলে কালী নাকি মাথার আজ হরি 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 আজ বলে কত সভা হয়েছে সবাই মাথায় কাপড়টা নিন করো জোরে বসুন কালীর ফনাই নটন রঙ্গ আজ কালীর ফনায় নটন রঙ্গ কালীর ফনাই নটন রঙ্গ উজাজ কালীর ফনায় নটর রঙ্গ হেরি তনু জানো জীবন সঙ্গ ওগো ঘেরি তোনো জানো জীবন সঙ্গ হেরি তনু জানো জীবন সঙ্গ আজ ঘেরি তনু জান জীবন সঙ্গ কৃষ্ণের পায়ে কালিয়ানাগ কি করছে বিশুদ্ধার করিছে বেসদগার করিছে বিশুদ্ধার করিছে কবি সদকার করিছে গোবিন্দের চরণ পরে বিশুদ্ধার করিছে ওগো গোবিন্দের চরণতলে বেসদগার করিছে গোবিন্দের চরণ তলে আনন্দ ধরে ওরে গোবিন্দের আজ চরণতলে আর আনন্দ ধরে না রে গোবিন্দের আজ চরণতলে আর আনন্দ ধরে না ওরে রে গোবিন্দের আজ চরণতলে আর আনন্দ ধরে না রে গোবিন্দের আজ চরণতলে আর আনন্দ ধরে না আগে বেসদগার করিছে কৃষ্ণ বলছে কালিয়ানাগ লোকে আমার চরণ পেলে ফুল দেয় পুষ্প দেয় তুমি আমায় বিষ দিচ্ছ কালিয়ানাগ কেঁদে কেঁদে বলছে হে গোবিন্দ তুমি আমাকে যা দিয়েছো তাই দিলাম তুমি অমৃতময় ভগবান ইচ্ছা করলে বিষকে আমার অমৃত করে নাও হে গোবিন্দ আমি যা আছে তাই দিলাম কাছে তো দিল যা আছে তাই দিলাম জয় আছে তাই দিলাম যে গোবিন্দ তোমার শ্রীচরণে যা আছে তাই দিলাম ওগো গোবিন্দ তোমার শ্রীচরণে যাচ্ছে তাই দিলাম গোবিন্দ তোমার শ্রীচরণে হরি 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 ওগো গোবিন্দ তোমার শ্রীচরণে আজ হরি 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 বলে তোমার শ্রীচরণে দেখো হরি 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 বলে গোবিন্দ তোমার শ্রীচরণে আজ হরি 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 বলে গোবিন্দ তোমার শ্রীচরণে আজ হরি 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 বলে জয় আছে তাই দিলাম কালিয়ানাগকে কৃষ্ণ বলল হ্যাঁ রে কালিয়ানাগ তোর কি দেবার মতো কিছু নেই কালিয়ানাগ বলছে হে গোবিন্দ আমার প্রত্যেকটি ফণিতে একটা করে মণি আছে এই মণি তোমার চরণে দেবো ওগো ফণি মণি গণ হইয়া ভিত ওগো ফণি মণি গণ হইয়া ভিত ফণি মণি গণ হইয়া ভিত আজ ফণি মণি গণ হইয়া ভিত শ্রীকৃষ্ণ চরণে হইল নত ওগো শ্রীকৃষ্ণের চরণে হইয়া নত শ্রীকৃষ্ণ চরণে হইল না আজ শ্রীকৃষ্ণ চরণে হইল নত চরণ পূজা করিছে চরণ পূজা করিছে পূজা করিছে চরণ পূজা করিছে আরে মণি দিয়ে চরণ পূজা করিছে ওগো মারে মণি দিয়ে চরণ পূজা করিছে আরে মণি দিয়ে হরি 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 মারে মণি আজ হরি 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 বলে 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 চরণ পূজা করিছে
কালীয় নাগের স্ত্রীগণ কেঁদে কেঁদে বলছে, না গাঙ্ক গণে করে স্তুতি, গগনে করো স্তুতি, গণে করে স্তুতি, আরে নাগাঙ্ক গণে করো স্তুতি, শুনিব যমতি হরসমতি, শুনিব যমনি ঘর সমতে, শুনিব যমনি হরসমতি। আরে শুনিব রমণী ভরতমতি। কালীয় নাগের দুটো স্ত্রী কেঁদে কেঁদে বলছে, প্রভু আমাদের স্বামীর মাথায় নাচলে বিষ উদ্গার করছে, মরে যাবে যে। কৃষ্ণ তখন শুনে বললো, আমার খুব আনন্দ হলো, উদ্ধার করে দিলাম কালীয় নাগকে। কালীয় নাগকে যখন উদ্ধার করে দিল, মা যশোদা ছুটে এলো, রাধারানী ছুটে এলো। মা যশোদা কৃষ্ণকে কি করলো, এক কোলে বসালো, আর রাধারানীকে এক কোলে বসালো। আপনারা আবার এসে এসে বসছেন নতুন করে, বেশ এসছেন যখন বসুন, হাত তুলুন সবাই মিলে আজকে একসঙ্গে। রাধা গোবিন্দ মায়ের কোলে বসে আছে, সবাই হাত তুলে একসঙ্গে দেখি, খুব সুন্দর। এত সুন্দর তালি দেবেন, আমার ক্যামেরা হচ্ছে, এরা কিন্তু তুলছে আপনাদেরকে, হাতটা সুন্দর করে তালি দেবেন যে যেখানে বসে আছেন একসঙ্গে, একসঙ্গে। তালি তালি ওয়ান, বলে হারি। বসে আনন্দ হয় না দুঃখ হয়? আনন্দ যদি হয় তাহলে হাততালি দেন আনন্দ দিয়ে। শ্যাম মল্ল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। ওজা যে শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না দেখাল, ওগো সাথে লইয়ে, সাথে লইয়ে, ধরি সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না দেখাল। ওই যে সাথে লইয়ে, হ্যাঁ হ্যাঁ সাথে লইয়ে, হ্যাঁ হ্যাঁ সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না দেখাল। ওজা যে সাথে লই, ওজা কোসাতে লই, ওজা কোসাতে লইয়া শ্রীরাম সুদাম যত না রাখাল। হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। আমার তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। ওজা যে শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙে শাড়ি। ওগো রাধরে 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 রাঙেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙালে রঙের রঙে শাড়ি। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙে শাড়ি। ওজা যে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। ওই যে রাধা বলে রং দিও না দোহাই নন্দলা, রাধা বলে রং দিও না দোহাই নন্দলা, রাধা বলে রং দিও না দোহাই নন্দলা। ওজা যে রাধা বলে রং দিও না দোহাই নন্দলা। হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। তাই ধরব আমার তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলিছে ব্রজের গোপাল। আরে শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের ব্রজের গোপাল।
উঠুন, বাড়ি যাবেন না? আশ্চর্য ব্যাপার, আপনার আমাকে একটু জায়গা করে দিন বাড়ি যাবার। আচ্ছা বেশ, আর একটা ভজন গিয়ে দিই, আপনারা দাঁড়িয়ে নিচে নিন, সবাই দাঁড়িয়ে নিচে নিন, রাধা গোবিন্দের মিলনে সবাই দাঁড়িয়ে নিচে নিন, আনন্দ করি সবাই। টোনটা একটু বড় ভাই, খুব সুন্দর মাইক সেট করেছো তুমি, ভালো হয়েছে, শেষে খুব ভালো হয়েছে। হাত তুলবেন সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে একসঙ্গে একসঙ্গে। যারা প্রণাম করতে আসবেন তারা ধীরে ধীরে এখানে আসবেন, আমি দাঁড়াবো, অসুবিধা নেই। আর টোনটা বাড়ান, জয় নিতাই, মনিটর বাড়ান, ওদের আউটটা বাড়ান, সবাই হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন। কৃষ্ণ বলে একসঙ্গে দুটি বাহু তুলে চলো রে চলো রে হাত তুলুন। বৃন্দাবনে হাত তুলুন, তোরা হাত রাখে। 1 2 3 4 5 তালি। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ তালি। এই নামে নেই কোনো দুঃখ দুঃখ দুঃখ, এই নামে আছে সদস্য। এই নামে নয় কোনো দুঃখ দুঃখ দুঃখ, এই নামে আছে সদস্য। এই নামে নেই কোনো দুঃখ দুঃখ দুঃখ, এই নামে আছে সদস্য। এই নামে নয় কোনো দুঃখ দুঃখ দুঃখ, এই নামে আছে সদস্য। বদন ভরে এই নামে বদন ভরে এই নামে গো, তোমরা বদন ভরে কৃষ্ণ নামে বদন ভরে কৃষ্ণ নামে গো, বলো না কৃষ্ণ কৃষ্ণ। হাত লাগে 1 2 3 4 তালিয়া। সকাল থেকে স্বামী স্ত্রীতে, আপনাদের স্বামী স্ত্রীতে কোনদিন ঝগড়া হবে না, একটি মন্ত্র বলে দেবো, বলবো না বাদ দিয়ে দেবো। বাবারে কি আনন্দে বলছে, বলুন বলুন। দাদারা তো আরো বলছে আপনি না বললে তো কাজই হবে না। আবার একদিন বলে যাব, অত সময় তো একদিনে হয় না। তবে একটা কথা বলে রাখি, স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না। যার স্ত্রী বোবা আর যার স্বামী কালা তার নাই কোনো ঝগড়া, একবারে ঝগড়া হবে না। তবে শুনুন, স্বামী স্ত্রীতে দুটো কাজ একসঙ্গে করলে ঝগড়া হবে না, শাস্ত্র বলছে। ভজন ভজন আর ভজন, তার মানে সন্ধ্যাবেলায় একসঙ্গে ভগবানের ভজন আর দুপুরবেলায় একসঙ্গে ভোজন। স্বামী 3টের সময় এলো, একসঙ্গে খাবেন, ভোজন করার আনন্দ আলাদা। আর সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীতে ভজন করবেন, ভগবানের নাম করবেন। হাত তুলুন। এই নামে নেই কোনো কোনো, এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। এই নামে নয় কোনো চিত্ত, এই নামে নয় কোনো ভাবনা। এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। ও এই নামে নয় কোনো চিত্ত, এই নামে নয় কোনো ভাবনা। তোমরা বদন ভরে এই নামে
করবেন না। আসরের উপরে জুতো বা চটি পরে, এখানে নাম হচ্ছে তো, এই জায়গায় জুতো চটি পরে কেউ প্রবেশ করবেন না, বারবার অনুরোধ করবেন। হাত তুলুন, হরে কৃষ্ণ। তোমরা বদন ভরে এই রাম নাম বদন ভরে বলো না কৃষ্ণ কৃষ্ণ হাত উঠাকে, দোনো হাত উঠাকে, মায়েরা তালি, 1 2 3 ওকে ওকে। এখন আসবেন, এখন আসবেন, এখন আসবেন, এখন আসবেন না, আসলে এখন আসবেন না। হরি বল। এই নামে নেই কোনো ক্রান্তি, এই নামে আছে শুধু শান্তি। এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। করে দিই, ভাই করে দিই। আমার যন্ত্র এখানে আছে, যন্ত্র গোটানো না পর্যন্ত আপনারা আসরে কেউ চাপবেন না। আপনারা আসরে চাপার দরকার নেই, আমি নিচে দাঁড়াচ্ছি, এখানে আসবেন। আসরে কেউ চাপবেন না, যন্ত্র আছে। যদি একবার চেপে যায় যন্ত্রে, বারবার বলছি আপনাদেরকে, সবাই এইদিকে আসুন। এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। ও এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। হাত তোমরা বদন ভরে এই রাম নাম বদন ভরে তোমরা বদন ভরে কৃষ্ণ নাম বদন ভরে বলো না কৃষ্ণ কৃষ্ণ ধ্বনি হৃদয় গড়ে। হরি বল। হৃদয় গড়ে। একসঙ্গে। কৃষ্ণ বলে বাহুলে, চলো না মন বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন। কৃষ্ণ বলে কোনো জায়গাতে এরকম করে থাকলে হাত নামিয়ে দেয়, কিন্তু এখনো 2-4 জন হিম্মত নিয়ে এরকম করে দাঁড়িয়েছে, বলে তুমি যা বলবে বলো, এই হিম্মত তোমার চিরকাল থাকবে না। পাক্কা কথা, এই রক্ত তোমার গরম চিরকাল থাকবে না। যখন ঠান্ডা হবে তখন এই কথাগুলো মনে পড়বে যে হ্যাঁ আমাকে বলেছিল। কারণ তুমি যদি ভদ্রলোকের মতো থাকো, তোমার ছেলে যখন বড় হবে তোমাকেও ভদ্রলোক সেজে দেখাবে, সেই দিন বুঝতে পারবে তুমি কত বড়। না না, এখানের জন্য বলি না, আমি বারবার বলছি, অন্য জায়গার জন্য বললাম। হাত তুলুন। দিন তোর আনন্দে যাবে ভাজরে গুরু নাম, গুরু বাম্বা গুরু বিষ্ণু গুরু ভাগ। তিনি করে আনন্দে যাবে ভজনে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভাজরে গুরু নাম, গুরু বাম্বা গুরু বিষ্ণু গুরু ভগবান। ওটা যে করে আনন্দে যাবে ভজে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান ওই যে গুরু পিতা, ওই যে গুরু পিতা, ওই যে গুরু পিতা, গুরু মাতা, গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তি। ও গো গুরু পিতা, মহা গুরু পিতা, মহা গুরু পিতা, গুরু মাতা, গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তি। ওই যে গুরু পিতা, ওই যে গুরু পিতা। এবারে হাত কিন্তু সবাই নামিয়ে দিয়েছে। যারা তুলছিল না তারা ভাবছিল যারা দিচ্ছে তাদেরকে কি হয় দেখি, তারপর দেবো। যখন দেখবে তখন তোমার ট্রেন পেরিয়ে যাবে। হাত তুলুন। দিন তোর আনন্দে যাবে। আরে বাবা, যত আনন্দে তালি দেবেন সারা জীবন আনন্দে যাবে। আর কিছু মনে করবেন না, আমার কিন্তু ক্যামেরা এসেছে, অহনা স্টার কীর্তন। এখন এটা কিন্তু 2-4 দিন পরে ইউটিউবে দেখতে পাবেন। যদি হাত তোলেন তো ভালো, আর না তোলেন তো বলবেন দিদি আমি তুলি নাই গো, আমার ওঠে নাই। এটা যেন বলতে না হয়, তাই সবাই মিলে প্রেম সে হাত তুলবেন। দিন তোর আনন্দে যাবে ভাজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান।
ওটা যে দিন তুমি আনন্দে যাবে ভজে করো না গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান বলে আনন্দে যাবে ভজরে গুরু নাম ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিনে করে আনন্দে যাবে ভজলে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ওই যে গুরু পিতা, ওই যে গুরু পিতা, ওই যে গুরু পিতা, গুরু মাতা, গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আমার গুরু পিতা গুরু পিতা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। দিন করে আনন্দে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ওটা যে দিন তুমি আনন্দে যাবে ভজে করো না গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান তাই আজ দিন তুমি আনন্দে যাবে ভজে করো না গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান আনন্দে যাবে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আজ দিন তুমি আনন্দে যাবে ভজে করো না গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু